জাযাকাল্লাহ খায়ের। এটা আবারও ভুল হয়ে গেছে। তাইলে আমরা যেটা বলছিলাম যে যখন আপনি বহুবচন করবেন তখন ২ টা পদ্ধতিতে বহুবচন করা যায়। একটা হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি, আরেকটা হলো নিয়ম বহির্ভূত পদ্ধতি। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পুরুষবাচক শব্দকে বহুবচন করতে হয় শব্দের শেষে একটা উনা যোগ করবেন অথবা একটা কি ইনা যোগ করবেন। উনা কখন যোগ করবেন? যখন শব্দটি কর্তৃবাচ্য হয়। আর ইনা কখন যোগ করবেন? যখন শব্দটি কর্মবাচ্য এবং সম্বন্ধবাচ্য হয়। এখন কেউ বলতে পারেন যে এটা কখন কর্তৃবাচ্য হবে, কখন কর্মবাচ্য বা সম্বন্ধবাচ্য হবে, এটা তো পরের আলোচনা, এটা এখন আলোচনা না। শুধু এটুকু আপনারা আগেই শিখে নিলেন, জেনে নিলেন। প্রশ্ন হলো শব্দটি যদি নারীবাচক হয়, এখন এরকম আরো অনেক শব্দ আমরা তো যখন মূল আলোচনা যাবে তখন আপনারা অনেক শব্দ পাবেন। এখন প্রশ্ন হলো শব্দটি যদি নারীবাচক হয় তাহলে এই ফরম্যাটটা আমি এখানে নিয়ে যাই, নিয়ে একটু দেখাই। শব্দটি নারীবাচক হয় তাহলে কি হবে জানেন? যদি এটি নারীবাচক হয় তাহলে আপনি এটাকে কিভাবে বহুবচন বানাবেন? শব্দটি নারীবাচক হয় তাহলে এটাকে বহুবচন বানানোর জন্য এই শব্দের শেষে একটা আতুন অথবা আতিন যোগ করবে। আ তুন অথবা কি, অথবা শব্দের শেষে আপনি আতুন যোগ না করে আপনি শব্দের শেষে কি যোগ করবেন? আতিন। আ ঠিক আছে, কিন্তু আতিন, এখানেও আতিন। অর্থাৎ মারফুয়ের ক্ষেত্রে আতিন, অর্থাৎ কি মারফুয়ের ক্ষেত্রে আতুন আর মানসুবের ক্ষেত্রে আতিন, মানজুরের ক্ষেত্রেও আতিন। এখন যেমন ধরুন এখানে হলো খালেদুন মানে তো পুরুষ আর খালেদাতুন মানে হলো নারী। খালেদা, খালেদাতুন, এটাকে আপনি এক বচন, এটাকে দ্বিবচন কিভাবে বানাবেন? এই যে আমরা ওইখানে গতকাল পড়ে এসেছিলাম দ্বিবচন বানানোর জন্য গোলতাটা লম্বাতায় পরিণত হয়ে যাবে খালেদা তানে, দুইজন খালেদা, খালেদা তানে। আর যদি আপনি এটাকে বহুবচন বানাতে চান তাহলে কি হবে? আতুন আতিন, দেখেন তো, খালি খালি দাতুন খালিদাতুন। ওকে, এইটার এইটা তো আপনারা দেখলেন, এটা হলো দ্বিবচন খালেদাতান, ওটা হলো খালেদাতুন, এটা কি খালেদাতান। দ্বিবচন কি হবে তাহলে? দ্বিবচন কি হবে বলেন তো? খালেদা তানি, খালেদা তানে। আর বহুবচন কি হবে বলেন তো? খালে দা তিনি, যেটা আমরা বললাম খালিদা তিন, খালেদা তিন। এটা কি? এটা হলো মাজরুর অবস্থায় এক বচন হচ্ছে খালেদা তিন এক বচনে, আর দ্বিবচনে কি হবে? খালিদা, গতকাল যেটা আপনার পড়ে এসেছেন খালিদা তাইনে দ্বিবচন, আর বহুবচন কি খালেদাতিন। ওই যে এটা দেখেন খালিদাতিন, তাহলে কি হলো? এখানে দেখেন খালেদাতুন খালেদাতিন খালেদাতিন, আতুন আতিন, আতুন আতিন। এভাবে আপনি এখন হাজার হাজার শব্দ আপনি তৈরি করতে পারেন। আমরা সেই ফরম্যাটে আপনাকে যাব। এখানে আমরা এরকম কিছু শব্দ আপনাদেরকে এখানে একটু দেখাই, দেখেন এরকম কিছু শব্দ আপনাদেরকে এখন আমি উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরুন আয়াতুন, যেমন শব্দ হলো কি আয়াতুন। এখন এর দ্বিবচন হলো কি আয়া, আয়াতুন, অথবা কি আয়া তিন, আয়া তিন। আয়াতুন কিন্তু এক বচন, এটা দ্বিবচন, এটা বহুবচন কি আয়াতুন আয়াতিন আয়াতিন। ঠিক তেমনি ভাবে আপনি একটা শব্দ নেন জান্নাতুন, জান্নাতুন। ওকে, এখন এটা আপনি দ্বিবচন করে, এটা আপনি বহুবচন করেন, তো আমরা বহুবচন নিয়ে কথা বলছি। জান্নাতুন, জান্নাতিন, জান্নাতিন। ওকে, এরকম আরো শত শত শব্দ আপনি নিয়ে ঠিক এই ফরম্যাটে। তাহলে আমরা এখানে কি বললাম? যদি আপনি শব্দটিকে যদি বহুবচন এখানে আপনারা ধরেন, যেমন শব্দটি হলো মুসলিমুন, মুসলিমুন। এখন এটাকে আপনি দ্বিবচন বানান তো, এটাকে আপনি দ্বিবচন তো গত আমরা করেছি, এখন আপনি এটাকে বহুবচন বানান মুসলিমুন। বহুবচন কি হবে? বহুবচন কি হবে? মুসলিমুনা, মুসলিমুনা, তারপরে কি
মুসলিমিনা, মুসলিমিনা, again আজকে যদি দ্বিবচনটা একটু আলোচনা করতে স্যার, তাহলে ডিভিশনে দিত আর কি। অনেকে তো কালকে ক্লাসে ছিল না। হ্যাঁ, এই যে বলেছি, এই যে দ্বিবচন তো দিয়েই দিছি, এই যে দ্বিবচন, এতক্ষণ দ্বিবচনই বলছি এতক্ষণ। এখন দ্বিবচনের পর আমরা বহুবচনটা প্রথম থেকে দ্বিবচন নিয়ে আলোচনা করছি। এখন আমরা বহুবচনটা দেখাচ্ছি। যদি আপনি তাহলে আবার বলি, এই পুরো জিনিসটাকে আবার বলছি আমরা, যে এখানে কিন্তু আমরা গতকালে দ্বিবচনটা নিয়ে পুরো আলোচনা করলাম কিভাবে দ্বিবচন তৈরি হবে। দ্বিবচনের পর এখন আমরা বলছি যে আপনি বহুবচন কিভাবে করবেন, এবং ওয়ার্কশিট আমি আপনাদেরকে দিয়ে দেবো যেন এখানে দেখে দেখে আপনারা বিষয়টা বুঝতে পারেন। আমরা বলছিলাম যে কোনো একটি শব্দকে যদি আপনি বহুবচন করতে চান, তাহলে এইটি বহুবচন করার পদ্ধতি হলো দুটো। একটি হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ পুরুষবাচক শব্দের শেষে মারফুয়ের ক্ষেত্রে উনা, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইনা। যেমন মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। সালিহুন, সালিহুনা, সালিহিনা, সালিহিনা। কানিতুন, কানিতুনা, কানিতিনা, কানিতিনা। মুতাসাদ্দিকুন, মুতাসাদ্দিকুনা, মুতাসাদ্দিকিনা, মুতাসাদ্দিকিনা। হামিদুন, হামিদিনা, হামিদিনা, হামিদিনা। সাজিদুন, সাজিদুনা, সাজিদিনা, সাজিদুনা। অর্থাৎ মারফুয়ের ক্ষেত্রে উনা, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি ইনা, ইনা ব্যবহার করে এটিকে পুরুষবাচক শব্দকে বহুবচন করা হয়। আর নারীবাচক শব্দকে বহুবচন করতে হলে শব্দের শেষে গোলতাটাকে উঠিয়ে দিয়ে সেখানে আতুন মারফুয়ের ক্ষেত্রে আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আতিন। তাহলে কি, যেমন আয়েশাতুন, একজন আয়েশা, আয়েশাতুন, আয়েশাতিন, আয়েশাতিন। ওকে, ফাতিহাতুন, ফাতিহাতুন, ফাতিহাতিন, ফাতিহাতিন। জান্নাতুন, জান্নাতুন, জান্নাতিন, জান্নাতিন। আয়াতুন, আয়াতুন, আয়াতিন, আয়াতিন। ওকে, এটা হলো কি নিয়মতান্ত্রিক বহুবচন, নিয়মতান্ত্রিক বহুবচন। এবার আমরা অনিয়মতান্ত্রিক বহুবচন, এটি কিন্তু নিয়মতান্ত্রিক বহুবচন আপনাদেরকে একেবারে আরো প্যারালালি অনেক কিছু বুঝলাম। তাহলে এবার আমি প্রথম থেকে আসি, আপনাদেরকে এখানে বলি যে ইসমের বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা বচন হবে। বচন 3 প্রকার। এক বচন, এক বচন যেমন খালিদুন অথবা যে কোনো শব্দ। এই ইসমের প্রত্যেকটি শব্দ আবার হয় শব্দের শেষ বর্ণে শব্দের শেষ বর্ণে দম্মা হবে, অথবা কি ফাতহা হবে, অথবা কাসরা হবে। শব্দের শেষ বর্ণে যদি দম্মা হয় তাইলে সেটাকে বলা হয় মারফু, শেষ বর্ণে যদি ফাতহা হয় তাহলে এটাকে বলে মানসুব, আর শেষ বর্ণে যদি কাসরা হয় তাহলে এটাকে বলে মাজরুর। ওকে, এই শব্দটি যদি আপনি দ্বিবচন করতে চান তাইলে শেষ বর্ণের সাথে আপনাকে যোগ করতে হবে আনি মারফুয়ের ক্ষেত্রে, আর মানসুবের ক্ষেত্রে আইনে। এটা পুরুষ এবং নারী সকলের জন্য প্রযোজ্য। আইনে, আনি, আইনে। এখন শব্দটা যদি আপনি বহুবচন করতে চান তাহলে কি হবে? বহুবচন করতে হলে বহুবচন করার পদ্ধতি দুটো। একটা হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি, পুরুষবাচক শব্দে আপনি শব্দের শেষে উনা অথবা ইনা যোগ করে এটাকে বহুবচন করতে পারেন। কখন উনা হবে? যদি শব্দটি মারফু হয়, আর যদি শব্দটি মানসুব এবং মাজরুর হয় তাহলে শব্দের শেষে কি হবে? ইনা হবে। ওকে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো শব্দটি যদি নারীবাচক হয় তাহলে শব্দের শেষে আতুন অথবা আতিন যোগ করবেন। কখন আতুন যোগ করবেন? যদি শব্দটি মারফু হয়, অর্থাৎ সে যদি কর্তা হয়। আর যদি শব্দটি কর্মবাচ্য হয় তাহলে শব্দের শেষে, বা সম্বন্ধবাচ্য তাহলে শব্দের শেষে আতিন অথবা আতিন এটাই যোগ হবে, আতিন, আতিন যোগ হবে। ওকে, এই হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি। আর অনিয়মতান্ত্রিক পদ্ধতি যেটা, এটা তো অনিয়মতান্ত্রিক, এটা তো আবার নিয়মই নেই। তারপর নিয়ম কি উল্লেখ করবো? অর্থাৎ এটার কোনো নিয়মই নেই। তার মানে কি, যেই ক্ষেত্রে শব্দটিকে বহু বচন বানাতে কোনো নিয়ম অনুসরণ করা হয় না, এটি হলো অনিয়মতান্ত্রিক পদ্ধতি। অনেকগুলো উদাহরণ আছে। আমরা এটা মারফুয়ের ক্ষেত্রে, ওই মারফু এখানে কিন্তু অনিয়মতান্ত্রিক, তো অতএব এটা ওই যে ইয়ে অবস্থায় হবে। যেমন ধরুন অনিয়মতান্ত্রিক একটা শব্দ আমরা আসি, শব্দটি হলো
দ্বিবচন কিন্তু একই রকম, সবার জন্য দ্বিবচন একই রকম। যেমন শব্দটি হলো কালামুন, কালামুন, এটা দ্বিবচন কিন্তু ওই কালামুন দিয়েই হবে, কোনো সমস্যা নেই। দ্বিবচন কিন্তু সব দ্বিবচন একই রকম আমরা বলেছিলাম, কালা মানে আনি অথবা আইনে। আর বহুবচন কি জানেন? এই বহুবচন হলো যেমন ধরেন আকালামুন, আকালামুন, দেখেন তো। কিন্তু এই যে এখানে কি যে আমরা বলছি উনা ইনা, এখানে অথবা আতুন আতিন আছে নাই? আকলামুন একটা ভিন্ন স্টাইল, একটা ভিন্ন স্টাইল। কালামুন, কালামানি, আকলামুন। আবার এটা যদি আপনি ওই যে এখানে কিন্তু মানসুবের হালতে আপনি গেলে আবার একটু ভিন্ন হয়ে যাবে। কিভাবে হবে? কালামান, এটা তো আপনারা জানেন। তখন হয়ে যাবে কি কালামান। আর কালা মাইনে, ওই যে আইনে দ্বিবচন হবে আইনে। আর কি এটা আকলা মিন, আকলা মিন, কারণ আকলা মিন এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা ভিন্ন স্টাইল হচ্ছে। আবার এটা যদি আপনি মাজরুর অবস্থা নেন, তাহলে এই শব্দগুলো মাজরুর অবস্থায় কি হবে? মাজরুর অবস্থা হবে কালামিন, কালা মাইনে। আর আকলা, সরি এটা হলো আকলা, এটা হলো কালাম আকলামান, এটা হলো সরি এটা হলো আকলামান, আকলামান, কালামান কালামাইনে আকলামান। এটা কি কালামান কালামাইনে আকলামিন। তাহলে আমরা যেটা এখন বুঝতে পারলাম তাহলে যে কোন শব্দ অনিয়মতান্ত্রিক ভাবে বহুবচন হয়, নিয়মতান্ত্রিক ভাবে বহুবচন হয়, অনিয়মতান্ত্রিক বহুবচন হয়। অনিয়মতান্ত্রিক বহুবচন হলে ওইটার শেষ বর্ণের সাথে নতুন কিছু যুক্ত হবে না, কারণ এটা একটা ব্রোকেন একটা প্লুরাল। এইটাকে প্রথম মানে মূল শব্দটাকে ভেঙে চুরে একটা নতুন শব্দ তৈরি করা হয়। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ ক্যানট প্রেডিক্ট যে এটা কিভাবে বহুবচন হবে, ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ। আপনাকে এই সিস্টেমগুলো শুধু শব্দগুলো মেমোরাইজ করতে, ইট ইজ আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করতে পারেন না। যেমন ওইখানে উনা অথবা ইনা অথবা আতুন আতিন দিয়ে বললেন, এটা আপনি বলতে পারেন, এটা আনপ্রেডিক্টেবল প্যাটার্ন। কিন্তু শেষে যা হবে তাহলে ওই যে মারফুয়ের সময় কি হবে, মারফুয়ের সময় কি হবে, মারফুয়ের সময় হবে দম্মা, মানসুবের সময় ফাতহা এবং মাজরুরের সময় কাসরা, এরকমই হবে। এরাব ওইভাবে দিয়ে হবে, যেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এটা আনপ্রেডিক্টেবল, আপনি বলতে পারেন না যে কিভাবে এটা বহুবচন হবে। এরকম আরো অসংখ্য শব্দ এখন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আরো অনেক শব্দ। যেমন শব্দটি হলো কিতাবুন, যেমন শব্দটি কিতাবুন, এখন এটা বহুবচন কি জানেন? এটা বহুবচন হলো, এটা বহুবচন হলো কুতুবুন, কুতুবুন। দেখেন কোথায় কিতাবুন, আপনি বলতে পারতেন কিতাবুনা, কিন্তু তা হলো না, কুতুবুন। এবার যেমন ধরেন নাবিয়ুন, নাবিয়ুন, এটা কি জানেন? একজন, একজন নবী, নাবিয়ুন একজন নবী। আর এটা বহুবচন কি জানেন? আম বি ইয়া উ, আম্বিয়া উ, এটা বহুবচন হলো কি আম্বিয়া উ, আম্বিয়া উ। দেখেন তো আম্বিয়া উ, এটা বহুবচন। এটা কি কোথায় নবী? এখানে দেখেন কি, তারপরে হলো কুতুবুন, নবিয়ুনের বহুবচন হলো আম্বিয়াউন। এবার আরেকটা দেখেন, যেমন আপনারা আলেম, আপনারা বলেন না আলেম, এই লোকটা খুব ভালো আলেম, আলেম, এটা বহুবচন কি জানেন? আপনি নিজেরাও বলেন ওলা মা, আলেম ওলামা আমরা বলি না, আলেম ওলামা, ওলামা উ। আবার ভিন্ন একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন আপনাদের দেখি। যেমন ধরেন ফাতান, ফাতান মানে হলো যুবক, ফাতান, এটা এটা এটার বহুবচন কি জানেন আপনারা? ফাতান মানে যুবক, এটা বহুবচন হলো ফিতিয়াতুন। এই যে কোরআনে আছে না ইয়েদের ব্যাপারে, আসহাবুল কাহফের ব্যাপারে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আবার দেখেন আরেকটা শব্দ দেখেন, এগুলো সব কোরআনের শব্দ, আমরা কিন্তু কোরআনের বাইরে কিছু পড়াচ্ছি না। আর শব্দ হলো কারিয়াতুন মানে হলো গ্রাম, জনপদ। এর বহুবচন কি জানেন? পুর, ও পুর, পুর হলো এর বহুবচন। দেখেন একটা বহুবচনের সাথে আরেকটা বহুবচনের মিল নাই, ওইটা যেরকম এটা কিন্তু সেরকম না। এক একটা বহুবচন এক এক রকম, এক একটা বহুবচন এক এক রকম। এখানে কিন্তু এক একটা বহুবচন এক এক রকম আছে। এই যে বহুবচন গুলো আপনি দেখতে পাচ্ছেন, এক একটা বহুবচন এক এক রকম, এইটা হলো অনিয়মতান্ত্রিক বহুবচন। এটা কি অনিয়মতান্ত্রিক বহু বচন। তাইলে আমি ঘটনাটা এবার আপনাদেরকে র্যাপ আপ করি। আরো অনেক কথা আছে, সুন্দর সুন্দর অনেক কথা আছে। তাহলে যে কোনো একটি শব্দকে বহুবচন করার জন্য, আবার বলি, একটা ইসেমের
4টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলেছি শব্দটি হয়তো বা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। 2 নম্বর বৈশিষ্ট্য শব্দটি হয় পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে। 3 নম্বর বৈশিষ্ট্য শব্দটি হয় একবচন হবে অথবা দ্বিবচন হবে অথবা বহুবচন হবে। শব্দ দুটো জন্মগতভাবে একবচন। এটাকে আপনি দ্বিবচন করেন কিভাবে? শব্দের শেষে আনি অথবা আইনে যোগ করেন। আর শব্দটিকে বহুবচন করেন কিভাবে? শব্দের শেষে বহুবচন করার দুটো পদ্ধতি আছে, একটা হলো নিয়মতান্ত্রিক পদ্ধতি আর একটা হলো অনিয়মতান্ত্রিক পদ্ধতি। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শব্দের শেষে পুরুষবাচক শব্দের শেষে উনা অথবা ইনা। উনা কখন? যখন শব্দটি মারফু হয়, কর্তাবাচক হয়, তখন এর শেষে কি উনা। আর যদি শব্দটি কর্মবাচ্য অথবা সম্বন্ধবাচ্য হয় তাহলে তার শেষে কি ইনা যোগ হয়। আর যদি শব্দটি নারীবাচক হয় তাইলে এই শব্দটিকে বহুবচন বানাতে হলে শব্দের শেষে মারফুয়ের ক্ষেত্রে আতুন, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আতিন ব্যবহার করা লাগে। এটা হলো নিয়মতান্ত্রিক পন্থা। আর অনিয়মতান্ত্রিক তো আর আপনি বলতেই পারবেন না, আনপ্রেডিক্টেবল। ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ সাম scales, patterns, dices on the basis of which you can formulate plurals. আপনি যার উপর ভিত্তি করে বহুবচন আপনি তৈরি করতে পারেন। এটা হলো অনিয়মতান্ত্রিক পন্থায় বহুবচন করা। এতটুকু পর্যন্ত আপনারা বুঝেননি যারা, কেবল তারা কথা বলবেন। যে বুঝেছেন তিনি আলহামদুলিল্লাহ, কিচ্ছু বলার দরকার নেই। বুঝেন না কে আছেন বলেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার অনিয়মতান্ত্রিক বহুবচনটা যদি আরেকবার বলতেন, এটা তো কিছু বুঝতে পারলাম না। না, অনিয়মতান্ত্রিক তো কোনো নিয়ম নাই, এটা তো একটাই মাত্র কথা যে এটা কোনো নিয়ম নাই। এটা এমনিতে। আসসালামু আলাইকুম। এটা আরবদের কাছ থেকে, আরব এই যে প্যাটার্ন আমি বললাম, এই প্যাটার্ন শুনে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করা ছাড়া কোনো পথ নেই। এটা তাহলে কিভাবে মুখস্থ হবে? এই যে মুখস্থ করে দিচ্ছি, এই যে কতগুলো এখনই তো মুখস্থ করে দিলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম সানি ভাই। জি ভাই, যখন আপনি বুঝাচ্ছেন তখন বুঝতেছি, কিন্তু পরেই যখন অনেকগুলা বিষয় যখন এসে যায় তো তখনই এই প্যাচ লেগে যায়। এটার কোনো ওষুধ আছে, কোনো উপায় আছে? সত্যি কথা। প্র্যাকটিস শুনতে হবে। There is no other solution except আমাদের আসিফ খান ভাই আজকে আমার কাছে ইয়ানিসে ভর্তি হওয়ার জন্য আজকে ওনার ইয়াটা খুলছে, টেবিলটা খুলছে, উনি মানে হ্যান্ড রেজ করছে, একটু ওনাকে একটু কথা বলেন তো। আসিফ খান ভাই বলেন তো, আপনি বলেন তো। একদম ইয়ার থেকে উনি ইতালি থেকে উনি কথা বলবে। আসিফ ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। না, আমি আসলে হয়তো সেই আসিফ খান না, আমি নিউ ইয়র্ক থেকে। বাট একটা কোশ্চেন ছিল, ওই যে ডুয়েল আর প্লুরাল এই দুটার জায়গায় এক্সাম্পল যেরকম একই রকম ইয়ে আসে, মুসলিমাইন সম্ভবত আসছে একরকম আসে নাই তো। আচ্ছা, আমি তাহলে হয়তো বুঝতে ভুল ডুয়েল করছি। কোথায়, মানে ডুয়েলে কোথায় একরকম? এই যে মারফু এবং মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে না, আপনি একটু নিচে ছিল আপনার এক্সাম্পলটা, ওই আরেকটু নিচে, ওই যে নিয়মতান্ত্রিক বহুবচনের এখানে আপনার এই যে মুসলিমুন যেখানে, এটার যে সেকেন্ড আর থার্ড, এটা কি একটা ডুয়েলের জন্য আর একটা হচ্ছে প্লুরাল? যে মুসলিমিনা। এটা তো আমি ডুয়াল তো লেখিই নাই এখানে, মুসলিমুন তো শুধু প্লুরাল লিখছি। আচ্ছা, তাহলে মুসলিমিনা দুইবার যেহেতু করছেন আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। না, মুসলিমিন নেই তো। আমরা কি বলেছি? আমরা বলেছিলাম যে উনা ইনা, এখানে তো ইনা হবে মারফুয়ের ক্ষেত্রে, মানসুবের ক্ষেত্রেও ইনা, মাজরুরের ক্ষেত্রেও ইনা। সবগুলো তো এরকম। এই যে খালিদিনা, এই যে খালিদিনার মধ্যে উদাহরণ দিছে মারফু, মানসু আর হলো মাজরুর। তিনটা উদাহরণ দিছে। হ্যাঁ, এটা হলো মারফু মাজরুর সেম আর কি। এক্স্যাক্টলি, মারফু আর মানসুব সেম, মাজরুর একই রকম, মানসুব আর মাজরুর সেম। ঠিক। আচ্ছা, বুঝতে পারছি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। একটু প্রশ্ন ছিল ছোট। জি শাইখ, আসসালামু আলাইকুম। আমরা অনিয়মতান্ত্রিক বহুবচনের যে শব্দগুলোকে আমরা দেখলাম যে একটু ভিন্ন প্যাটার্নে বহুবচন করতে হয়, সেই শব্দগুলোকে যদি আমরা দ্বিবচনের ক্ষেত্রে কি ওই আগের রূপটা একই থাকবে? দ্বিবচন ইউনিভার্সাল, দ্বিবচন সবার জন্য একরকম।
দ্বিবচন সবার জন্য একরকম, শুধু বহুবচন গিয়ে পরিবর্তন হচ্ছে। বুঝাতে পারলাম? স্যার আলহামদুলিল্লাহ বুঝে। ওকে ফাইন। এখন এই ছাড়া আরো কিছু বহুবচন আছে, এছাড়া আরো কিছু বহুবচন আছে। এটা তো দেখলাম যে অনিয়মতান্ত্রিক বহুবচন। এছাড়া কি আরো কিছু বহুবচন আছে? আমি সেটা বলি। আরো কিছু বহুবচন, আরো কিছু বহুবচন। ওকে, যেমন ধরুন বলি হলো ক, আরো কিছু বহুবচন। বহুবচন এটাকে ইংরেজিতে বলে কালেকটিভ প্লুরাল, তাই না? যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি জাতিগত বহুবচন। জাতিগত বহুবচন, জাতিগত বহুবচন। যেমন ধরুন পুলিশ, পুলিশ এটা জাতিগত বহুবচন না? ধনী, জাতিগত বহুবচন। ওকে, এগুলো কিছু প্রশংসা, সরি প্রশংসা, এটা কিন্তু জাতিগত বহুবচন, কালেকটিভ। অথবা যেমন ধরুন জাতি শব্দটা কিন্তু এক বচন, নেশন, কিন্তু এটা কিন্তু এমনি কি, এটা কিন্তু জাতিগত কালেকটিভ প্লুরাল। দল, এটি এক ধরনের বহুবচন আছে। আরবি ভাষায় আরো কিছু অসাধারণ কিছু টাইপের বহুবচন আছে, জানেন সেটা কি? সেটা হলো যে কম অর্থবোধক বহুবচন। কম অর্থবোধক বহুবচন কিছু আছে, কম অর্থবোধক বহুবচন কিছু আসে, বেশি অর্থবোধক বহুবচন। বেশি অর্থবোধক বহুবচন দেখবেন, মানে কম অর্থবোধক বহুবচন, বেশি অর্থবোধক বহুবচন। আর হচ্ছে কি বহু বচনের বহুবচন, এটা আরেকটা বহুবচনের বহুবচন। ইন্টারেস্টিং। আরেকটা হলো কি, আচ্ছা এটা চ বহুবচনের বহুবচন। আরেকটা হলো কি জানেন, চূড়ান্ত বহুবচন। এইরকম আরো কিছু ইন্টারেস্টিং বহুবচন আছে। এই বহুবচন গুলো আমি আজকে পড়াবো আপনাদেরকে। কিছু আছে জাতিগত বহুবচন, কিছু আছে কম অর্থবোধক বহুবচন। এই কম অর্থবোধক বহুবচন কি জানেন, 3 থেকে 10 বোঝায়, 3 থেকে 10 বোঝায়। আর বেশি অর্থবোধক বহুবচন জানেন কি, এটা হলো কি 11 থেকে বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বোঝায়। কোন ইয়ে না, এটা তো বহুবচনের বহুবচন, এটা হলো চূড়ান্ত বহুবচন, এরপরে আর কোনো বহুবচন নেই। এগুলো আরবি ভাষার বিউটি, এটা অন্য ভাষায় পৃথিবীতে কোথাও আপনি পাবেন না, পৃথিবীতে কোনো ভাষায় আপনি এটা পাবেন না। এইরকম কিছু বহুবচন আছে, এই বহুবচনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, এবার আমি লেকচার শিটে যাই। এবার আপনারা তখন বলেছেন যে এগুলোর নাম নাই, এই যে নাম, এখন আমরা নামে চলে এসেছি। আজকের লেকচার হলো কি, আজকের লেকচার 5। লেকচার 5 এ কি আছে? লেকচার 5 এ আছে পরিভাষা, আল মুস্তালাহাত আল আরাবিয়া, আল আদাদ সংখ্যা, আল মুফরাদ সিঙ্গুলার, আল মুসান্না ডুয়াল, আল জাম প্লুরাল, আল মুফরাদের আরেকটা নাম হলো আল ওয়াহিদ, আল মুসান্নায়ের আরেকটা নাম হলো আত তাসনিয়া, এরপর আল মুযাক্কার মাসকিউলিন পুরুষবাচক, আল মুআন্নাস ফেমিনাইন নারীবাচক, আল জামউ সালিম নিয়মতান্ত্রিক বহুবচন, ইংরেজি বলে সাউন্ড প্লুরাল, আল জামউ সালিম, আল জামউ সালিম, আল জামউল মুকাসসার অনিয়মতান্ত্রিক বহুবচন, অনিয়মতান্ত্রিক বহুবচন, আল জামউ সালিম নিয়মতান্ত্রিক বহুবচন, আল জামউল মুকাসসার অনিয়মতান্ত্রিক বহুবচন। আল জামউ সালিম নিয়মতান্ত্রিক বহুবচন দুই প্রকার আপনারা পড়েছেন, আল জামউল মুযাক্কার আস সালিম, এই যে মুযাক্কার আমি যেন আগে মুখস্থ করে এসেছি, পুরুষবাচক নিয়মতান্ত্রিক বহুবচন, নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন, নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন। আল জামউ সাউন্ড মাসকিউলিন প্লুরাল, আল জামউল মুআন্নাস আস-সালিম নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন। ইসমুল জাম কালেকটিভ প্লুরাল
সমষ্টিগত বা সামষ্টিক বহুবচন। জামউল জাম, প্লুরাল অফ এ প্লুরাল, বহুবচনের বহুবচন। আল জামউ মুনতাহাল জুমু', দ্য হাইয়েস্ট প্লুরাল, চূড়ান্ত বহুবচন। ওকে। আল ইরাব, আল মারফু, আল মানসুব, আল মাজরুর, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, সম্বন্ধবাচ্য। এই টার্মগুলো মুখস্থ করেন, কিছুক্ষণ পড়েন টার্মগুলো, সবাই মিলে কিছুক্ষণ পড়েন, সবাই মিলে পড়েন প্লিজ। ওকে, জাযাকুমুল্লাহ। এরপরে হলো জামউল জামঈ, প্লুরাল অফ এ প্লুরাল, বহুবচনের বহুবচন। আল জামউ মুনতাহাল জুমু', হাইয়েস্ট প্লুরাল। এগুলো কি এটা আমি পরে বলছি আপনাদেরকে, যে এই সকল বহুবচন বা এগুলো কি এটা আমি পরে বলছি, এবং এগুলো আপনারা পরবর্তী শুনবেন ইনশাআল্লাহ। এখন আসি, এবার মূল আলোচনায় আসি। আমি জানি না আর 1 ঘন্টার মতো বা 40 মিনিট 50 মিনিটের মতো সময় পাবো, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যেন আমি শেষ করতে পারি। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া এবং নাকসিন ক্ষতি, লোকসান, মিন হতে আল আমওয়াল, মালের বহুবচন, আল আমওয়াল সম্পদের ক্ষতি, ওয়াল আনফুসি নফসের বহুবচন, নফসুন মানে হলো প্রাণ বা জীবন, ওয়াস সামারাতি এবং ফসল, ফসলের ক্ষতি। এটা একটু আটকে দেন, এটা একটু আটকে দেন, আওয়াজ আসতেছে। এবং ফসলের ক্ষতি, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি এবং ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন, এই কথা বলা হচ্ছে। এই একটু দরজা আটকে দেন না, কথা শোনা যাচ্ছে। কদ আফলাহাল মুমিনুন, কদ অবশ্যই, আফলাহা সফল হয়েছে, আল মুমিনুনা দেখেন উনা দিয়ে বহুবচন, আল্লাযীনা যারা, হুম তারা, ফি মধ্যে, সলাতিহিম তাদের সলাতের মধ্যে, খাশিউনা এই দেখেছেন উনা দিয়ে বহুবচন, তারা বিনয়ী, আমি অনুবাদ দিয়ে দিয়েছি কিন্তু মনোযোগী। ওয়াল্লাযীনা, ওয়া এবং আল্লাযীনা যারা, হুম তারা, আন সম্পর্কে, আল্লাগবি অনর্থক কাজ কথা, মুরিদুনা বিমুখ, ওয়া এবং আল্লাযীনা যারা, হুম তারা, লি জন্যে, আয-যাকাতি যাকাতের, ফাইলুনা এই যে উনা, তারা কি যাকাতের কর্মী বা যাকাতে উদ্যোগী। ওয়াল্লাযীনা এবং যারা, হুম তারা, লি জন্যে, ফুরুজ মানে হলো লজ্জাস্থান, এক বচন হলো ফারাজ, এর বহুবচন হলো ফুরুজ, হাফিজুনা এই দেখেছেন উনা দিয়ে, হাফিজুনা হেফাজতকারী, যারা তাদের লজ্জাস্থান হেফাজতকারী। তাইলে এই আয়াতে প্রথমত এখানে আমওয়াল বহুবচন, আনফুস বহুবচন, সামারাত বহুবচন, আবার মুমিনুনা বহুবচন, খাশিউনা বহুবচন, মুরিদুনা বহুবচন, ফাইলুনা বহুবচন, ফুরুজ বহুবচন, হাফিজুনা বহুবচন। একই বাক্যে আপনারা বিভিন্ন ধরনের বহুবচন দেখছেন। উপরের আয়াতগুলোতে অধিকাংশ শব্দই বহুবচন, এগুলোকে আরবিতে জমা বলে। যেমন আল আমওয়াল শব্দটি মাল এর বহুবচন, মাল মানে সম্পদ। আল আনফুস শব্দটি নফস এর বহুবচন, নফস মানে জীবন। আস-সামারাত ফল ফসল শব্দটি সামারাতুন এর বহুবচন। অন্যদিকে ফাইলুনা, মুরিদুনা, খাশিউনা, মুমিনুনা পরের আয়াতে, দ্বিতীয় আয়াতে এই শব্দগুলো কি যথাক্রমে ফাইল, মুরিদ, খাশি, মুমিন, এই যে উনা এর বহুবচন। তার মানে এখানে আমরা কিন্তু অনেক বহুবচন দেখছি। এখন আমরা সূত্রে চলে আসি। এতক্ষণ পর্যন্ত যা বলছি, এতক্ষণ বলে ফেলছি, এখন দেখবেন সব সহজ। আরবিতে ইসিম এর বচন 3টি, আল ওয়াহিদ বা আল মুফরাদ সিঙ্গুলার, আর তাসনিয়া বা আল মুসান্না ডুয়াল, যেটা পড়ে এসেছেন গতকাল। ডুয়াল করার জন্য শব্দের শেষে আনি অথবা আইনে যোগ করতে হয়। যেমন মুসলিমুন থেকে মুসলিমানি অথবা মুসলিমাইনে, মুসলিমাতুন থেকে মুসলিমাতানি অথবা মুসলিমাতাইনি। ওকে, কিভাবে দ্বিবচন করা হয় আমরা দেখলাম, শব্দের শেষে আনি বা আইনে যোগ করতে হয়। এবার আসি আমরা জমা বহুবচন। আল জামা, জামা 2 প্রকার। আল জামউ সালিম নিয়মিত বা নিয়মতান্ত্রিক বহুবচন, আল জামউল মুকাসসার অনিয়মিত বা অনিয়মতান্ত্রিক বহুবচন। বহুবচন কি কি? আল জামউ সালিম, আল জামউল মুকাসসার, নিয়মতান্ত্রিক বহুবচন, অনিয়মতান্ত্রিক বহুবচন। এখন আমরা আসি পুরুষবাচক একবচন শব্দের শেষ বর্ণের সাথে
উনা বা ইনা যোগ করে বহুবচন করা হয়, আর নারীবাচক একবচন শব্দের শেষে আতুন বা আতিন যোগ করে বহুবচন করা হয়। ওকে, তাহলে কিভাবে বহুবচন করা হলো? আমরা যেটা শুরুতে পড়ে এসেছি আজকের একেবারে শীটে বোর্ডে, যে পুরুষবাচক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পুরুষবাচক শব্দের শেষে উনা বা ইনা যোগ করে বহুবচন করা হয়, আর নারীবাচক শব্দের শেষে আতুন বা আতিন যোগ করে বহুবচন করা হয়। এটিকে আল জামু সালিম বলে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমাতুন থেকে মুসলিমাতুন মুসলিমাতিন। সাধারণত একবচনের হারাকা ও মাদ পরিবর্তন করে একবচনের শব্দের পূর্বে পরে মধ্যখানে নতুন বর্ণ যোগ করে বহুবচন করা হয়, এটিকে আল জামউল মুকাসসার বলে। তাহলে আমরা বলছি যে জমা এক প্রকার জমা হয় যে শব্দের পুরুষবাচক শব্দের শেষে উনা বা ইনা যোগ করে, আর নারীবাচক শব্দের শেষে আতুন বা আতিন যোগ করে এক ধরনের বহুবচন করা হয়, এটাকে বলা হয় আল জামউল সালিম। আরেকটি বহুবচন আছে শব্দের হারাকাত পরিবর্তন করে, শব্দ লেখা ঠিক আছে কিন্তু হরকত পরিবর্তন করা হচ্ছে, অথবা মাদ পরিবর্তন করা হচ্ছে, অথবা এক বচনের শব্দের পূর্বে অথবা পরে অথবা মধ্যখানে নতুন বর্ণ যোগ করে বহুবচন করা হয়, এটাও কিন্তু বহুবচন করা হয়। এটা হচ্ছে আল জামউল মুকাসসার। এটি হচ্ছে কি? আল জামউল মুকাসসার। তাহলে জামা সালিম আমরা কি বললাম? আল জামউল সালিম হলো পুরুষবাচক শব্দের শেষে উনা ইনা যোগ করা, নারীবাচক শব্দের শেষে আতুন আতিন যোগ করা, এর মাধ্যমে আল জামউল সালিম তৈরি করা হয়। আর জামউল মুকাসসার যেটা ইরেগুলার প্লুরাল অথবা অনিয়মতান্ত্রিক প্লুরাল বহুবচন, এই বহুবচন বানানোর জন্য কোনো প্যাটার্ন নাই, কোনো আপনি প্রেডিক্টেবল কোনো প্যাটার্ন নাই। আপনাকে মূলত শব্দের হারাকাত ভাওয়াল সাইনগুলো পরিবর্তন করবেন, অথবা আগে পরে মধ্যখানে নতুন একটা হরকত যোগ করে তারপর এটাকে বহুবচন করে ফেলবেন। এটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কিভাবে করবেন, কেবল মুখস্থ করতে হবে। এখন আমরা বললাম আল জামউ সালিম যেটা নিয়মতান্ত্রিক, এটা দুই প্রকার। পুরুষবাচক একবচন শব্দের সাথে উনা বা ইনা যোগ করে আল জামউ করা হয়, এটাকে আল জামউল মুজাক্কার সালিম বলে। এটা জামউ মুজাক্কার সালিম বলে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা মুসলিমিনা, সালেহুন থেকে সালেহুনা সালেহিনা। নারীবাচক একবচন শব্দের শেষ বর্ণের সাথে আতুন বা আতিন যোগ করে জমা করা, এটিকে আল জামউল মুআন্নাস আস-সালিম বলে। জামউল মুযাক্কার আস-সালিম, আল জামউল মুআন্নাস আস-সালিম। জামা মানে তো বহুবচন, মুআন্নাস মানে নারীবাচক, আস-সালিম মানে নিরাপদ, নিয়মতান্ত্রিক। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন মুসলিমাতিন, সালেহাতুন থেকে সালেহাতুন সালিহাতিন। ওকে, কিভাবে আমরা বহুবচন করলাম দেখেন। এটি অনেকটা ইংরেজি বচন রীতি, বহুবচন রীতি, হাউস থেকে হাউসেস, অক্স থেকে অক্সেন এর মতো। উদাহরণ মুসলিম চার্ট, মুসলিম চার্টে এখানে দেখেন, যেমন ধরুন মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মারফু মানসুব মাজরুর। মারফুর ক্ষেত্রে মুসলিমুন, দ্বিবচনে মুসলিমানে, বহুবচনে মুসলিমুনা, মারফু। মানসুবের ক্ষেত্রে এক বচনে মুসলিমান, দ্বিবচনে মুসলিমাইনে, বহুবচনে মুসলিমিনা। মাজরুরের ক্ষেত্রে এক বচনে মুসলিমিন, দ্বিবচনে মুসলিমাইনে, বহুবচনে মুসলিমিনা। তাহলে আমরা দ্বিবচন যদি আলোচনা করি, মুসলিমানে মুসলিমি মাইনে মুসলিমাইনে, মুসলিমানি মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। এবার নারীবাচক শব্দে দেখেন মুসলিমাতুন, এক বচনে মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, দ্বিবচনে মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনে, বহুবচনে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। তার মানে আমরা যদি বহুবচন আলোচনা করি তাইলে মুসলিম চারটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। এবার আমরা যদি নারীবাচকে বলি তাহলে কি বলবো? মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, দ্বিবচন মুসলিমাতানি মুসলিমাতাইনে মুসলিমাতাইনে, বহুবচন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। ওকে, এখন এতটুকু বলার পর এখন আমরা এই শব্দগুলো আপনাদেরকে বলবো। কে একজন বলুন তো, কে এগুলোর বহুবচন বলবেন? আমি একটা প্রস্তাব রাখি আপনাকে। আমাদের যারা একদম নতুন ভাই বোন আছেন তাদেরকে যদি 6টা শব্দ কোনোভাবে মনে রাখতে পারে, 6টা শব্দ, তাইলে তো স্যার এই পুরা
এই পুরো পার্টটাই অ্যাকচুয়ালি 6টা শব্দ। এই যে মুসলিম 4টা। ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যালো হ্যালো। আচ্ছা, আবু বকর ভাই মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমিন ভাই আমিন চৌধুরী ফ্রম আমেরিকা, আপনি বলেন তো আমিন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার এগুলো দিয়ে আপনি এই খাশিউন এটা দিয়ে দ্বিবচন বলেন তো এবং বহুবচন বলেন। খাশিউন এটা কি নিয়মতান্ত্রিক বহুবচন নাকি অনিয়মতান্ত্রিক বহুবচন বলেন তো? খাশিউন, আমরা তো নিয়মতান্ত্রিক, এখন অনিয়মতান্ত্রিকে আসিই নাই, এত সহজ কথা। ওকে, খাশিউন দিয়ে বহুবচন করেন তো, দ্বিবচন এবং বহুবচন করেন। আমিন ভাই। আমিন ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। আমাকে আনমিউট করা হয় নাই। আচ্ছা, ও বলেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা, এটা খাশিউন মুযাক্কার যদি হয় তাহলে হবে খাশিআনে, দ্বিতীয় মুসান্না, আর খাশিউনা জামা। তারপরে আর খাশিয়াতুনের জায়গা হবে না, এটা এই লাইনটা বলে যান, পুরুষের লাইনটা বলে যান। মুরিদুন, মুরিদানি, মুরিদুনা। যদি এটা হয় মারফু হয়, মারফুটাই বলে যান, শুধু মারফুটা বলে যান। হ্যাঁ, কিন্তু মানসুব মাজরুরটাও বলবেন, তাইলে একসাথে সবগুলো হয়ে যাবে। ফাইলুন, ওকে, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলুন, ফাইলানে, দুইটা একসাথে বলে যান। ফাইলুন, ফাইলানি, ফাইলাইনি, ফাইলুনা, ফাইলিনা। ওকে ওকে, ঠিক। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাইনে, ফাইলিনা। আচ্ছা, দ্বিবচনটা একসাথে বলবেন। দ্বিবচনটা কিভাবে বলবেন? দ্বিবচনটা একসাথে। ফাইলুন, এবার দ্বিবচনটা ফাইলানি, ফাইলাইনে। এবার বহুবচন ফাইলুনা, ফাইলিনা, এভাবে বলেন। ওকে, ঠিক আছে। ওকে, হাফিজুন থেকে শুরু করুন উস্তাদ। জি। হাফিজুন, হাফিজানে, হাফিজাইন, হাফিজুনা, হাফিজিনা। গুড। মালুমুন, মালুমানে, মালুমাইনি, মালুমুনা, মালুমিনা। গুড। আদিউন, আদিয়ানে, আইনে, আদিউনা, আদিইনা। আদুনা, আদিনা। রাউন, রাইউন, রাইয়ানে, আইনে, রাইউনা, রাইউইনা। ওয়ারিসুন, ওয়ারিসুন, ওয়ারিসানে, ওয়ারিসাইনে, ওয়ারিসুনা, ওয়ারিসিনা। কানিতুন, কনিতানে, কনিতাইনে, কনিতুনা, কনিতিনা। সাবিরুন, সাবিরানে, সাবিরাইনে, সাবিরুনা, সাবিরিনা। গুড। বাকিটা অন্যরা করে নেবে। খাশিআতুন, আরে এবার নারীবাচকটা বলেন। ওকে ওকে, খাশিআতুন, খাশিআতানে, খাশিআতাইনে, খাশিআতুন, খাশিআতিন। বিউটিফুল। আয়াতুন, আয়াতুন, আয়াতানে, আয়াতাইনে, আয়াতুন, আয়াতিন। বিউটিফুল। তারপরে যালিমাতুন, যালিমাতুন, যালিমাতানে, যালিমাতাইনে, যালিমাতুন, যালিমাতিন। বিউটিফুল। হাফিজাতুন, হাফিজুন, হাফিজাতানে, হাফিজাতাইনে, হাফিজাতুন, হাফিজাতিন। ওকে, মাশাআল্লাহ। এবার বাকিগুলো হলো আপনাদের বাসার কাজ, আপনারা বাকিগুলো নিজেদের মতো করে এগুলোকে তৈরি করে নেবেন কাইন্ডলি, যেন আপনারা এগুলো আমাকে দেখাতে পারেন। এবার আমরা কোরআনের আয়াতে আসি, যেটা আমাদের বারবার আমরা যে কাজটি করি। হুয়া মুমিনুন, তিনি, দেখেন মুমিনুন এক বচন, তিনি একজন মুমিন। কিন্তু উলাইকা, উহারা, হোম মানে তারা, এই হোমটা আসলে ই বোঝানোর জন্য এসে, যে দেখেন এই জন্য আমরা ই মানে হচ্ছে অবশ্যই, এটা বোঝানোর জন্য, এই জন্য সব জায়গায় আমরা ই অনুবাদ দিয়ে দিয়েছি। উলাইকা, উহারাই, উহারা, হোম ই, আল মুফলিহুনা, উনা সফল কাম। উলাইকা, উহারা, হোম ই, আল মুমিনুনা, এই যে উনা মুমিন। উলাইকা, উহারাই, হোম
আল কাফিরুনা, কাফের যে উনা, উলাইকা উহারা, হোম ই, আল খাসিরুনা তারা কি ব্যর্থ অথবা ক্ষতিগ্রস্ত। ওয়া এবং আল কাফিরুনা উনা কাফেররাই, হোম ই আয-যালিমুনা জালিম কাফিররাই জালিম। ওয়া এবং উলাইকা উহারাই, হোম তারাই আদ-দাল্লুনা পথভ্রষ্ট। উনা ইন্না নিশ্চয়ই, হা উলাই এরা, লাম অবশ্যই, দাল্লুনা পথভ্রষ্ট। ভাই মাকতুব আলাইহিম আদ-দাল্লিন আপনারা পড়েন দাল্লুনা। তারপরে কি এরপরে আপনারা আসেন যে ইন্না নিশ্চয়ই, হা উলাই এরা, কাওমুন জাতি। এই যে ইসমুল জাম যেটা আমরা বলেছি যে এটা সামষ্টিক বহুবচন। লা না ইউমিনুনা উনা তারা ঈমান আনে না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, আল মুহসিনিনা ইনা মুহসিনদেরকে সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। ওকে, তারপরে কি আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মা সাথে, আল মুত্তাকিনা ইনা দিয়ে বহুবচন মুত্তাকিদের, হুদান হেদায়েত, লি জন্যে, আল মুত্তাকিনা মুত্তাকিদের জন্য হেদায়েত, ওয়া আর যালিকা উহা, জাযাউ প্রতিদান, আল মুহসিনিনা ইনা সৎকর্মশীলদের প্রতিদান। ওয়া এবং আল মুমিনুনা মুমিনরা, ওয়া এবং আল মুমিনাতু আতু মুমিন নারীরা, বা'দু হোম তারা পরস্পর, আউলিয়া ও বহুবচন দেখেছেন, ওয়ালি এর বহুবচন আউলিয়া, এটা কিন্তু ভিন্ন প্যাটার্ন। বা'দিন অন্যদের বন্ধু। মোমেন পুরুষ এবং মোমেন নারীরা পরস্পরের বন্ধু। মোমেন পুরুষরা পুরুষের বন্ধু, মোমেন নারীরা নারীদের বন্ধু। ওকে, এরপরে কি ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, খালকি সৃষ্টি, আস-সামাওয়াতি যে আতি আসমান সমূহ, ওয়াল আরদি এবং জমিন, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মধ্যে, ফি মধ্যে, জান্নাতি জান্নাত সমূহ, আর নাঈম নেয়ামতপূর্ণ জান্নাত সমূহের মধ্যে, ফাইন্না তাহলে নিশ্চয়ই, আল জান্নাতা জান্নাত, হিয়া তাই, আল মাওয়া আবাস নিবাস, জান্নাতি নিবাস, জান্নাতি কি নিবাস, জান্নাতানি দুটো জান্নাত, আন ইয়ামিনিন ডান দিক হতে, ওয়া এবং শিমালিন বাম দিক হতে, বাম দিক হতে দুটো জান্নাত, ডান দিক হতে দুটো জান্নাত। ওকে, তাদের জন্য রয়েছে। এরপরে কি ইন্না নিশ্চয়ই, আল মুত্তাকিনা ইনা মুত্তাকিরা, ফি মধ্যে, জান্নাতিন জান্নাতে, ওয়া এবং নাঈম নেয়ামতে রয়েছে। মুত্তাকিরা জান্নাতে এবং নেয়ামতে থাকবে। এরপরে দেখেন আনতুম তোমরা, মুসলিমুনা উনা তোমরা মুসলিম, আনতুম মুসলিমুনা, নাহনু আমরা, আনসারু সাহায্যকারী, আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ সাহায্যকারী। আনসার শব্দটি বহুবচন কিন্তু রেগুলার প্যাটার্নে নাই। তারপরে কি আল আউয়ালিনা ইনা প্রথমগণ, আউয়াল আমরা বলি আউয়াল, ওয়া এবং আল আখিরিনা শেষগণ, আখিরিনা আখের, আয-যাকিরিনা যাকির মানে জিকিরকারী, ইনা আল্লাহ কাসিরান আল্লাহকে বেশি বেশি জিকিরকারী গণ, আল্লাহকে বেশি বেশি জিকিরকারী গণ। আল মুসলিমিনা মুসলিম পুরুষগণ, ওয়াল মুসলিমাতি মুসলিম নারীগণ, কদ অবশ্যই, আফলাহা সফল হয়েছে কারা, আল মুমিনুনা মুমিন পুরুষ মুমিনগণ সফল হয়েছে, পুরুষবাচক শব্দ। আল্লাযীনা যারা, হোম তারা, ফি মধ্যে, সলাতি এবং হিম তাদের নামাজের মধ্যে, খাশিউনা উনা আছে তাদের নামাজের মধ্যে তারা কি বিনয়ী। ওয়াল্লাযীনা এবং যারা, হোম তারা, আন সম্পর্কে, আল্লাগবি অনর্থক কথা কাজ, মুরিদুনা উনা তারা অনর্থক কথা কাজ থেকে কি তারা মুখ ফিরিয়ে রাখে, তারা হচ্ছে বিমুখ। ওয়াল্লাযীনা আমরা সূরা আল মুমিনুন কয়েকটি আয়াত আপনাদেরকে এর মধ্যে পড়িয়ে দিচ্ছি। ওয়াল্লাযীনা যারা, হোম তারা, লিয-যাকাতি লি মানে জন্য, আয-যাকাত মানে যাকাতের জন্য তারা কি, ফাইলুনা উনা তারা কর্তা, তারা যাকাতের কর্তা। ওয়া এবং আল্লাযীনা যারা, হোম তারা, লি জন্য, ফুরুজ এবং হিম তাদের লজ্জাস্থান। ফারাজুন এর বহুবচন হলো ফুরুজ, এটা কিন্তু ব্রোকেন প্লুরাল কারণ নিয়মতান্ত্রিক না, আর হাফিজুনা হলো নিয়মতান্ত্রিক, হাফিজুনা হেফাজতকারী, হাফিজুনা। ফাইন্নাহুম ফাতাইলে, ইন্না নিশ্চয়ই, হোম তারা, গায়রু নয়, মালুমিনা ইনা তারা তাইলে নিন্দিত নয়, তারা নিন্দিত নয়। কোরআনের আয়াত সব। ফাউলাইকা
তাইলে উহারাই হোম তারাই আল আদুনা সীমালঙ্ঘনকারীগণ। লিআমানাতি আতিহিম তাদের আমানত গুলোর জন্য, ওয়া এবং আহদিহিম তাদের প্রতিশ্রুতির জন্য, রাউনা তারা কি, তারা এর জন্য রক্ষক সংরক্ষক, তারা এগুলোকে রক্ষাকারী রক্ষা করে। আলা উপরে, সলাওয়াতি হিম তাদের নামাজগুলোর উপরে তারা ইউহাফিজুনা হেফাজতকারী। উলাইকা উহারাই হোম আল ওয়ারিসুনা উত্তরাধিকারী, ওয়ারিসুনা ওয়ারিস, আল্লাযিনা যারা ইয়ারিসুনা ওয়ারিস হয়, উনা আল ফিরদাউসা যারা জান্নাতুল ফেরদাউসের যারা কি হবে ওয়ারিস হবে তারাই। এই সকল জায়গাগুলোতে আপনারা, এবং লাস্ট যেটা আপনি দেখছেন হোম তারা, ফিহা তার মধ্যে খালিদুনা চিরস্থায়ীগণ, এই সবগুলো জায়গায় কিন্তু আপনারা পুরুষ নিয়মতান্ত্রিক বহুবচন দেখলেন, নিয়মতান্ত্রিক। এখন আমরা মধ্যখানে একটা জিনিস আমরা দেখছি, এখানে কি আপনারা রেগুলার প্লুরাল দেখলেন, রেগুলার প্যাটার্নে যে প্লুরাল হয়। একটি জিনিস শুধু আমরা উল্লেখ করে বলে দিয়েছি, কোন কোন শব্দ এরকম যে শেষে কিন্তু বলতা নাই, কিন্তু এটা বহুবচন আতুন দিয়ে হয়। কোরআনে একটা উদাহরণ, যেমন সামাউন মানে আসমান, এর বহুবচন হলো সামাওয়াত, এটা কিন্তু আসমানের বহুবচন সামাওয়াত। এখানে কিন্তু তা নাই, গোলতা নাই, কিন্তু এটাকে আলিফ এবং লম্বা তা দিয়ে বহুবচন করা হয়েছে। ওকে, এবার কিছু কিছু শব্দ এই নিয়মের বাইরে গিয়ে বহুবচন রূপ হয়, এগুলোকে আল জামউল মুকাসসার বলে। বুদ্ধিমান প্রাণী সংক্রান্ত অনিয়মিত বহুবচন, যেমন ধরুন বুদ্ধিমান প্রাণী মালাইকা, উলামা, রসুল। মালাইকা মানে ফেরেশতাগণ, দেখেন তো আতুন আতিন উনা ইনা নাই, উলামা উ আতুন আতিন উনা ইনা নাই, উলামা ও আলেমগণ, রসুল রাসূলগণ বহুবচন। বুদ্ধিহীন প্রাণী এবং জড়বস্তুর অনিয়মিত বহুবচন, যেমন ধরেন কুতুবুন, মাসাজিদু, কিলাবুন। কুতুবুন, মাসাজিদু, কিলাবুন। কুতুবুন, মাসাজিদু, কিলাবুন। ওকে, তারপরে এরপর আপনার দেখুন যে সূত্র নাম্বার 3 আল জামুল মুকাসসার, যেটা আমরা বললাম সাধারণত এক বচনের হারাকাত বা মাদ পরিবর্তন করে এক বচনের শব্দের পূর্বে, পরে বা মধ্যখানে নতুন বর্ণ যোগ করে আল জামুল মুকাসসার করা হয়। অনেকটা ইংরেজি মাউস থেকে মাইস, ফুট থেকে ফিট এর মতো। আল জামুল মুকাসসারের গঠনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, আপনি মুখস্থ করার মাধ্যমে এটা বুঝতে পারবেন। যেমন নিচের প্যাটার্নগুলো একটু ফলো করেন, এখানে একটু দেখুন। যেমন আব্দুন মানে হলো বান্দা, দাস, এর বহুবচন কি ইবাদুন, ইবাদান, ইবাদিন, ওই যে মারফু মানসুব মাজরুর নির্বিশেষে মূলত ইবাদুন। কারনুন মানে হলো যুগ, কুরুনুন, কুরুনান, কুরুনিন। ফাকিহাতুন মানে হলো ফল, ফাওয়াকিহু, দেখেন একটা সাথে একটা মিল নাই, ফাওয়াকিহা, ফাওয়াকিহা। কিতাবুন মানে বই, কুতুবুন, কুতুবান, কুতুবিন। রাজুলুন মানে হলো পুরুষ, রিজালুন, রিজালান, রিজালিন। কারিয়াতুন মানে হলো গ্রাম, কোরআন, কোরআন, কোরআন। একটা সাথে আরেকটা কিন্তু মিল নাই। এখানে আমরা দেখতে পেলাম কিভাবে একটি শব্দ অনিয়মতান্ত্রিক ভাবে বহুবচন হয়। অনিয়মতান্ত্রিক বহুবচনের জন্য কোনো প্যাটার্ন নাই, এটা আমরা বুঝলাম, কোনো প্যাটার্ন নাই। অনিয়মতান্ত্রিক বহুবচনে বেশ কিছু উদাহরণ আমরা কোরআন থেকে আপনাদের এখানে দিয়েছি। আলিহাতান শব্দের ইলাহ এর বহুবচন, আলিহাতান ওখরা অন্যান্য উপাস্যগণ, আলিহাতান ওখরা। মানাফিউ কাসীরা, মানাফিউ বহুবচন, কাসীরা অন্যান্য, অন্যান্য উপকারিতা। ফাওয়াকিহু কাসীরা অন্যান্য ফল ফলাদি। আল কুরুনিল উলা পূর্ববর্তী প্রজন্ম সমূহ। আল ইয়াহুদু ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাগণ। আস-সামাওয়াতি ওয়াল আরদা আসমান সমূহ এবং জমিন। আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানগণ। আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানগণ।
ওকে, তারপরে কি আসহাবুন নারি, জাহান্নামের অধিবাসীগণ, আউলিয়া আল্লাহি, আল্লাহর বন্ধুগণ, এগুলো সব কিন্তু বহুবচন। আল কওমুজ জালিমুন, জালেম সম্প্রদায়। আল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায়। রিজালুন মুমিনুনা, মুমিন পুরুষগণ। ইবাদুন মুকরামুনা, সম্মানিত বান্দাগণ। আসহাবুল জান্নাতি, জান্নাতের অধিবাসীগণ। আসহাব শব্দটি হুমুল ফাইজুন, ফাইজুনা কিন্তু নিয়মতান্ত্রিক বহুবচন, তারাই সফল। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, ওয়া এবং নাকসিন ক্ষতি, মিনাল আমওয়ালি সম্পদের, ওয়াল আনফুসি এবং জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। এই সবগুলো যা কিন্তু আপনারা অনিয়মতান্ত্রিক বহুবচন দেখছেন। ইল্লা ছাড়া, আলা উপরে, আজওয়াজি এবং হিম তাদের স্ত্রীদের উপর ছাড়া, আও অথবা মা যা কিছু, মালাকাত মালিক হয়েছে, আইমানুহুম তাদের ডান হাতগুলো যা কিছুর মালিক হয়েছে, এগুলো ছাড়া। ওকে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আল মুযাক আল 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 জামউল মুকাসসার, ক্লাস শেষ করেনি। আল জামউল মুকাসসার, আল জামউল মুকাসসার অর্থাৎ কি? এটি আল জামউল মুকাসসার অর্থাৎ অনিয়মতান্ত্রিক বহুবচন। একটি কালেকটিভ নাউন যেটা আছে কাউমুন মানে জাতি, এইটার সাথে যদি কোনো বিশেষণ আসে তাহলে সেটা নিয়মতান্ত্রিক বহুবচন। যেমন আল কাউমুস কাফিরুন, কাফির সম্প্রদায়। কাউমুন সালেহুন, সালেহ নেককার সৎকর্মশীল লোকজন সম্প্রদায়। এখানে আপনাদেরকে বলতে হবে যে এখানে কোনটি নিয়মতান্ত্রিক এবং কোনটি অনিয়মতান্ত্রিক, একটু বলবেন? বলুন তো। নিয়মতান্ত্রিক। আচ্ছা, হ্যাঁ বলেন। নিয়মতান্ত্রিক। ইবাদুন অনিয়মতান্ত্রিক। অনিয়মতান্ত্রিক স্যার। নিয়মতান্ত্রিক। খাশিআতুন নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক। হ্যাঁ। ফাইজুন নিয়মতান্ত্রিক। 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 আমওয়ালু অনিয়মতান্ত্রিক। ইল্লাবুন অনিয়মতান্ত্রিক। অনিয়মতান্ত্রিক। আদ-দাল্লুনা নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক। মানাফিউ অনিয়মতান্ত্রিক। আইমানুন অনিয়মতান্ত্রিক। আউলিয়াউ অনিয়মতান্ত্রিক। আল খাসিরুনা নিয়মতান্ত্রিক। এটা আপনাদের কাজ। আপনারা কোনটা নিয়মতান্ত্রিক কোনটা অনিয়মতান্ত্রিক আপনারা খুঁজে বের করবেন। বলেন তো, মালুমিনা এটা কি নিয়মতান্ত্রিক না অনিয়মতান্ত্রিক? এটা নিয়মতান্ত্রিক। আল কুরুনু নিয়মতান্ত্রিক। অনিয়মতান্ত্রিক। এটা কেমনে নিয়মতান্ত্রিক হলো? অনিয়মতান্ত্রিক। এটা অনিয়মতান্ত্রিক। উনাও নাই, ইনাও নাই। উনো নাই, ইনো না, এটা উনু তো, উনু। এটা অনিয়মতান্ত্রিক। জি, অনিয়মতান্ত্রিক। ওকে, গুড। মাশাআল্লাহ, এই তো আপনারা শিখে গেছেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝেন নাই এমন কেউ থাকলে বলবেন। চুপ করে যারা থাকবেন তারা নিজেরা বিপদে পড়বেন, আমাদেরকে বিপদে ফেলাবেন। আপনারা বলবেন যে বুঝেননি এমন কেউ আছে কিনা, বলেন। স্যার পূর্ণ করেন এগুলি। হ্যাঁ, মাওয়া কি তুটা কি হবে স্যার? মাওয়া কি তু করেন এগুলি স্যার? এই এটা ছোটটা স্যার, এটা আল কুরুনু এটা কি স্যার? হলো প্রজন্ম জেনারেশনস। স্যার মাওয়া কি নাফে ওটা মুনাফা থেকে বাংলা আপনারা বলেন জি। ওকে, এবার খুব চমৎকার জিনিস, অনেক মজার এই আজকের ক্লাসটা। আল জামুল মুকাসসার দুই প্রকার, জামউ কাসরা, জামউ কিল্লাহ। জামউ কাসরা মানে অধিক সংখ্যা বোঝায়, জামউ কিল্লাহ মানে হলো কম সংখ্যা বোঝায়। ইংরেজিতে আমরা বলছি রেস্ট্রিক্টেড প্লুরাল, আনরেস্ট্রিক্টেড প্লুরাল। মানে কিছু কিছু বহুবচন আছে সংখ্যাই বোঝায় কম, 3 থেকে 10। কিছু আছে 11 থেকে বিলিয়ন, ট্রিলিয়ন, আরো যত আছে সব বোঝায়। যেটা কম বোঝায় এটাকে বলে জামউ কিল্লা, কালিল কম। যেটা বেশি বোঝায় জামউ কাসরা, আকসারান নাসি, কাসীর বেশি। ওকে, জামউ কিল্লা হলো জমা, যা 3 থেকে 10 পর্যন্ত বোঝায়। এর 4টি স্কেল আছে। স্কেল এটা প্রেডিক্টেড। কি? আফইলাতুন
যেমন তাআমুন থেকে আতঈমাতুন মানে খাদ্য, 3 থেকে 10 আইটেমের খাদ্য। আফউলুন এটা একটা স্কেল, যেমন নফসুন থেকে আনফুসু কম বোঝায়, জীবন কিন্তু কম। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। আচ্ছা, দুর্ঘটনায় মানুষ বেশি মারা যায় নাকি কম মারা যায়? বেঁচে থাকে যারা তাদের তুলনায়, যেমন এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, মানে একটা দুর্ঘটনা হলে কি 700 কোটি লোক মারা যাবে? তা তো না, এদের তুলনায় কম, এই জন্য আনফুস। আফআল যেমন কাউলুন থেকে আকওয়াল, আফআল এই স্কেলে এই ওজনে কি শব্দ আছে, যেমন কাউলুন থেকে আকওয়ালুন, কাউলুন মানে কথা, তার বহুবচন কি আকওয়াল। ফিআলাতুন, এই যে এই চারটা কিন্তু স্কেল, এই চারটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে, আমি কবিতার আকারে মুখস্থ করাবো। ফিআলাতুন যেমন ফাতান থেকে ফিতিয়াতুন, গুহায় যেই যুবকরা গিয়ে আশ্রয় নিয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন, ওদের সংখ্যা কিন্তু 3 থেকে 10। দেখেছেন বিউটি অফ দি কোরআন। আপনি পৃথিবীতে একটা ভাষা দেখাতে পারবেন যে ভাষায় সংখ্যাও বলে দেয় যে কত থেকে কত হবে, এটা বিউটি অফ দি কোরআন। কবির ভাষায় কবিতার মতো করে মুখস্থ করবেন। আফঈলাতুন আফউলু সুম্মা ফিআলা সুম্মাত আফআল জুমুউ কিল্লাহ। জুমুউ কিল্লাহ হলো কি এই চারটি প্যাটার্ন, আফঈলাতুন আফউলুন সুম্মা ফিআলা সুম্মাত আফআলুন জুমুউ কিল্লাহ, এই চারটি হলো জামউ কিল্লাহ। তবে এই জায়গাটা খুবই মজাদার একটা জিনিস, নিয়মতান্ত্রিক বহুবচন যেগুলো পুরুষবাচক এবং নারীবাচক, উনা ইনা অথবা আতুন আতিন দিয়ে যেগুলো তৈরি হচ্ছে, এগুলোর সাথে যদি আলিফ লাম না থাকে তাহলে এগুলো জামউ কিল্লাহ। যেমন ধরুন মুসলিমুনা, এটা হলো জামউ কিল্লাহ, 3 থেকে 10 বোঝাবে। মুমিনুনা, আর যদি এগুলোর সাথে আলিফ লাম যোগ তখন এটা জামউ কাসরা বোঝাবে, বেশি বোঝাবে। সংখ্যা কি তখন এটা বেশি বোঝাবে। বুঝতে পেরেছেন? খুব বিউটিফুল, খুব মজাদার, এবং এগুলো এত আপনার লুক্রেটিভ ইনফরমেশন যে এগুলো আমরা তো জীবনে কোনোদিন পড়ি নাই, এগুলো আমাদের পড়াশোনা লাইফে। বুঝতে পেরেছেন? যেমন ধরুন আকিলুনা বুদ্ধিমানগণ কম সংখ্যা বোঝায়, আকিলাতুন বুদ্ধিমান নারীগণ কম সংখ্যা বোঝানোর জন্য। কেউ যদি এখানে আলিফ লাম হতো আল আকিলুনা আল আকিলাতু, তাহলে এটা কি বেশি সংখ্যা বোঝাতো। মুসলিমুনা মুসলিমাতুন এগুলো কম সংখ্যা বোঝাচ্ছে, কারণ এখানে তাহলে কম সংখ্যা বোঝানোর জন্য কি হলো আমরা বললাম এই চারটি প্যাটার্ন, আফঈলাতুন আফউলুন আফআলুন ফিআলা, আফঈলাতুন আফউলুন আফআলুন ফিআলা। এগুলো ভবিষ্যতে আপনাদের রেকর্ড থাকলো তো, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে, এগুলো রিভিউ করবেন ভবিষ্যতে, দেখবেন কি মজা। আর যদি জামউ আস-সালিম এর সাথে যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে ওইটাও জামউ কিল্লাহ বোঝায়। এবার জামউ কাসরা, এখানে আমরা অনেকগুলো দিই, যেমন নাফসুন আনফুসু প্রাণ নিজ, নিআমাতুন আনউমু নিয়ামত, হেলালুন আহিল্লা নবচাঁদ, ওকে, আজিজুন আইজ্জা সম্মানিত, ইমামুন আইম্মা নেতা, লিসানুন আলসিনা জিব্বা ভাষা, ফুয়াদুন আফইদা হৃদয়, ওয়াদিউন আউদিয়া উপত্যকা, আখুন ইখওয়াতুন ভাই, ফাতান ফিতিয়াতুন। আপনি দেখেন তো কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, অতএব তারা যদি মারামারি করে তাহলে তাদের মাঝে তোমরা কি করো, তাহলে তাদের মাঝে তোমরা সমাধান করে দাও। এখন চিন্তা করে দেখেন, মুসলিমরা ভাই ভাই, আল্লাহ তাআলা বলছেন তাদের মাঝে তোমরা সমাধান করে দাও যারা মারামারি করে। আচ্ছা, মুসলমানদের মধ্যে মারামারি পরস্পরের মধ্যে কয়জন করে? সংখ্যা কম, যারা ভালো থাকে এটাই সংখ্যা বেশি। এই জন্য কম সংখ্যা জামউ কিল্লাহ না, তাহলে দুটো জমা, জামউ কিল্লাহ জামউ কাসরা, জামউ কিল্লাহ জামউ কাসরা, জামউ কিল্লাহ জামউ কাসরা, জামউ কিল্লাহ জামউ কাসরা। এটা আপনাদের কাজ, আপনারা এটা করবেন। এই যে পাঠ, বহুবচনের ব্যবহার, সীমিত বহুবচনের ব্যবহার, কোরআনে কিছু আয়াতে সীমিত বহুবচনের ব্যবহার। আমি এখানে রেফারেন্স দিয়েছি, অনুবাদ আপনি খুঁজে বের করবেন, আপনাদের অনুবাদ খুঁজে বের করা দায়িত্ব। যেমন ইয়াসআলুনাকা, তারা আপনাকে সুয়াল করে, আন সম্পর্কে, আল আহিল্লা আফঈলাতুন ওজনে 3টি বহুবচন এখানে আমরা দেখাচ্ছি, আহিল্লা হেলাল থেকে, হেলাল মানে চাঁদ, নবচাঁদ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। নতুন চাঁদ কয়টা আসে? 12 মাসে 12টাই, তো তার চেয়ে তোর বেশি আসবে না, মানে মাসে 12টা, প্রতি মাসে একটা করে চাঁদ উদিত হয়, তাই না? দেখেন এই জন্য কিন্তু আহিল্লা বলা হয়েছে। কুল বলুন হিয়াতা মাওয়াকিতু, সময় নির্ধারক, লিন্নাসি মানুষের জন্য, ওয়াল হজ এবং হজের জন্য সময় নির্ধারক।
কেন? প্রতি মাসে নতুন চাঁদ উদিত হয় এই জন্য। ইন্নাল মুলুকা, নিশ্চয়ই মুলুক রাজারা, ইজা যখন দাখালু প্রবেশ করে, কারিয়াতান কোন জনপদে, আফসাদু হা তারা তাকে ধ্বংস করে দেয়, ওয়াজাআলু এবং তারা বানায়, আইজ্জাতা সম্মানিত, আহলিহা তার অধিবাসীদেরকে, আজিল্লা জালিল বহুবচন অর্থাৎ অপমানিত, সম্মানিতদেরকে অপমানিত বানায়। এই যে আফইলা ওজনেই আইজ্জা মানে আজিজা, আইজ্জাটা মূলত কি ছিল এখানে? যে আপনি তাজদিদ আছে তো, তাজদিদ আইজ্জা মূলত ছিল আজিজা, আজিজা আফইলা, এবং আযিল্লা মূলত কি ছিল? আযলিলা, আযলিলা। তারা তাদেরকে কি করে? সম্মানিতদেরকে অপমানিত। যারা স্বৈরাচার তারা কিন্তু সম্মানী লোকদেরকে তারা অপমানিত করে, কারণ এর মাধ্যমে তারা সমাজটাকে তারা শোষণ করতে চায়। ওকে, ফাকাতিলু অতঃপর তোমরা যুদ্ধ করো, আইম্মাতাল কুফরি কুফরের নেতাদের, আইম্মা হলো ইমামের বহুবচন, কুফরের নেতাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ইন্নাহুম নিশ্চয়ই তাদের, লা নেই, আইমানা কোন অঙ্গীকার, লাহুম these people don't have any commitment, these people don't have any commitment, in fact তাদের কোনো কমিটমেন্ট নাই, অতএব তাদের বিরুদ্ধে যুদ্ধ। আফউল ওজনে আছে, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, যালামতুম জুলুম করেছো, আনফুসাকুম তোমাদের নিজের উপর। আফউল ওজনে আনফুসা, এই যে আনফুসা, আফউলু আনফুসু, ফাকাফারাত অতঃপর সে কুফরি করলো, বি প্রতি, আনউমিল্লাহি আফউল আনউম আল্লাহর নিয়ামত গুলোর তারা অস্বীকার করলো, আল্লাহর নিয়ামত গুলোকে। আফআল ওজনে আ কি, আরবাবুন আফআলুন কম বোঝায়, রব গুলো, মুতাফাররিকুনা বিচ্ছিন্ন রবরা, বিচ্ছিন্ন যাদেরকে তোমরা উপাস্য হিসেবে গ্রহণ করছো তারা, খায়রুন উত্তম, আম আল্লাহ নাকি আল্লাহ। আচ্ছা, একজন ব্যক্তি যার 10 জন লোকের কাছে ভিক্ষা করে তার জীবন উপার্জন অর্জন করতে হয়, এই ব্যক্তি ভালো নাকি যার একজনের কাছ থেকে তার রিজিক আসে, জীবিকা আসে? কে ভালো? ও তো ভিক্ষুক, তো তার মানে পেরেশানি করতে করতে তার জীবন যায়, আর এর তো কোনো পেরেশানি না, কারণ the sustenance will come from one source। তো আমরা আল্লাহর কাছেই আমরা ধরা ধরি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র সোর্স, আমাদের কোনো পেরেশানি নাই। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নাকসিম মানে লোকসান, আমরা যেটা বাংলা বলি লোকসান, আসলে সাধারণত লোকসান না, নোকসান ক্ষতি, মিনাল আমওয়ালি সম্পদের, ওয়াল আনফুসি জীবনের, ওয়াস সামারাত এবং ফসল ইত্যাদি ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। এরপরে ফিআলাতুন, এটা জমু কিল্লা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফিতিয়াতুন যুবক, একদল যুবক, আমানু ঈমান এনেছিল, বি প্রতি, রব্বিহিম তাদের রবের প্রতি, একদল যুবক তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। লাস্ট যেটা, ইন্নামাল মুমিনুনা নিশ্চয়ই মুমিনরা, ইখওয়াতুন ভাই ভাই, ফা অতএব, আসলিহু ইসলাহ করো, বাইনা আখাওয়াইকুম তোমাদের ভাইদের মাঝে ইসলাহ করো। এখানে শব্দটা একটু কেটে গেছে, আমাদেরকে একটু বুঝে নিতে হবে, কারণ আমি এখানে ইয়ে দিয়ে দিয়েছি। এগুলো সব জমু কিল্লা। কারণ আপনাদের কাজ হচ্ছে কোরআন থেকে খুঁজে খুঁজে এইরকম কিছু জমু কিল্লা আপনাদেরকে খুঁজে বের করতে হবে, এটা আপনাদের কাজ, এইটুকু আপনাদের অ্যাসাইনমেন্ট। জমু কাসরা অর্থাৎ যেটা বহু বচনের বেশি বোঝায়, মানে বহু বচন তো বটে কিন্তু সংখ্যা বেশি বোঝায়, 10, 11 থেকে তারপরে বিলিয়ন ট্রিলিয়ন বোঝায়। এগুলোর অনেকগুলো স্কেল আছে, মূলত এইটাই বেশি। জমু কিল্লা মাত্র 4টা, আর জমু কাসরা বেশি। এগুলো সবই জমুল মুকাসসারের অন্তর্ভুক্ত, ব্রোকেন প্লুরাল, অনিয়মতান্ত্রিক। দেখেছেন কোনো নিয়ম নাই, যেমন ফিআলুন, রিজালুন, তাই না? ফিআলুন, রিজালুন, এটা ফিআলুন রিজালুন, এটা রাজুলুন হবে, সরি এটা এক বচনটা একটু আপনি ঠিক করে নেবেন, এটা হবে রাজুলুন। আমি ঠিক করে নেব, আমার অরিজিনাল সোর্সে আমি একটু ঠিক করে রাখি এখনই, নাইলে ভুলে যাব। রাজুলুন থেকে রিজালুন, রাজুলুন মানে হলো পুরুষ, এর বহুবচন কি? রিজালুন। ফুআলা ওজনে, যেমন আলিমুন উলামা, আলিমুন উলামা আলেমগণ, এটা কিন্তু বহুবচন বোঝাচ্ছে, বুঝতে হবে। আফইলা ওজনে, যেমন নাবিয়ুন আম্বিয়া, ফুউলুন ওজনে, যেমন রাসূলুন রুসুল, ফুউল ওজনে, যেমন নাজমুন নুজুম তারকা। আমি তো কোরআনের শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি,
আপনি শুধু এতটুকু পড়লেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে ফুআলুন, যেমন খাশিউন এক বচন, খুশাউন, ফুআলুন। ফাআলা এটার ওজনে, যেমন মারিদুন এক বচন কিন্তু বহুবচন হলো মারদা, এই ওজনে। ফাআলাতুন এই ওজনে আসবে, যেমন কাফিরুন শব্দটি বহুবচনে কাফারা। ফিআলুন যেমন নিআমাতুন থেকে নিআমুন, নিয়ামত সমূহ। ফিআলানুন গোলামুন থেকে গিলমানুন। কোরআনে আছে, এগুলো সব কোরআনের শব্দ, আমরা কোরআনের বাইরে কোনো শব্দ দিচ্ছি না। আচ্ছা, ওই যে আগে বলেছিলাম নিয়মতান্ত্রিক পুরুষবাচক বা নারীবাচক বহুবচনের সাথে যদি একটা আলিফ লাম যুক্ত থাকে তাহলে এটা জমু কাসরা হয়, যেমন আল আকিলুনা আল আকিলাতু, আল মুসলিমুনা আল মুসলিমাতু, আল মুমিনুনা আল মুমিনাতু। এবার কোরআন থেকে আপনাদের খুঁজে খুঁজে কিছু শব্দ এরকম বের করতে হবে। লাস্ট যেটা আমরা বিবিধ বহুবচন, যেটা ওইখানে আমি দেখিয়ে এসেছিলাম, যে আমি লেকচার শিটে কিন্তু মানে ইয়েতে কিন্তু আমি সব এগুলো বলে এসেছি, যে এই কথাগুলো সব আমি বলে এসেছি আপনাদেরকে যখন প্রথমে বলি। অতএব প্রথমে আপনাদেরকে থাকতে হবে যখন আমি বলি, পরে জয়েন করলে কিন্তু হবে না। আপনার পরে জয়েন করলে তো আপনারাও মিস করেন, আমিও পরে বিব্রত হই। আরবি ভাষায় বহুবচন এমন কিছু প্রকরণ আছে যা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না, যেমন জামউল জাম, বহুবচনের বহুবচন, এটা অধিক সংখ্যা বোঝানোর জন্য আসে। যেমন নিআমাতুন, এর বহুবচন হলো কি আনউমুন, বহুবচন। আর বহুবচনের বহুবচন কি আনাইমু। যেমন জুফরুন মানে হলো নখ, বহুবচন হলো আযাফিরু, আর বহুবচন হলো আযাফিরু। বাইতুন মানে হলো বাড়ি, বহুবচন হলো বুয়ুতুন, বহুবচন হলো বুয়ুতাতুন। ফাদিলুন মানে হলো সম্মানিত, বহুবচন হলো আফাদিলু, বহুবচন হলো আফাদিলুনা। আর এটাকে আল জামউ মুনতাহাল জুমুই, চূড়ান্ত বহুবচন। আল জামউ মুনতাহাল জুমুই মুখস্থ করে নিতে হবে। আল জামউ মুনতাহাল জুমুই মানে এরপরে আর কোনো বহুবচন হতে পারে না। এরপরে কি আর বহুবচনে মেনি 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 মেনি, কত মেনি বলবেন। যেমন মাফাইলু, এটার স্কেল গুলো কি কি? মাফাইলু এক বচন হলো মাসজিদু, বহুবচন হলো মাসাজিদু, চূড়ান্ত বহুবচন। মাফাইলু এটা একটা স্কেল, এক বচন হলো মিফতাহুন, বহুবচন যেমন মাফাতিহুন, মিফতাহ মানে চাবি। ফাওয়াইলু এটা একটা স্কেল, যেমন কায়দাতুন, কায়দা আমরা কায়দা পড়ি না, কায়দা বই, এটা বহুবচন হলো কাওয়াইদু, কাওয়াইদু। কোরআন আছে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি, ভিত্তি প্রস্তর। ফাআলিলু যেমন রিসালাতুন, রিসালা মানে কি রিসালাত, যেটা বাণী, বার্তা, মেসেজ, এর বহুবচন রাসাইলু। আফাইলু যেমন কাবীরুন, এর বহুবচন হলো আকাবিরু। এগুলো দেখে আপনাদের মনে করার কোনো কারণ নাই যে এত কিছু কিভাবে মনে রাখবো, কারণ এটা আপনার এখন মনে নাই, এটা আপনি যখন অনেক অ্যাডভান্স লেভেলে যাবেন, বালাগা ফাসা পড়বেন, তখন আমি এগুলো বলবো, কারণ এটাও আরো অনেক পরে জানি, কিন্তু আপনার কাছে ডকুমেন্টটা থেকে গেল। কারণ এই ডকুমেন্ট তো আমি আপনাকে জীবনে কোনোদিন আর দেবো না। দিস ইজ ফাইনাল, দিস লাস্ট। ইসমুল জাম কালেকটিভ প্লুরাল, সমষ্টিক বা সমষ্টিগত বহুবচন কিভাবে দেখেন তো, যেমন ধরুন কাউমুন জাতি, রাহাতুন দল, ফেরকাতুন কোরআনে আছে, তয়েফাতুন দল, এগুলো সব বোঝায় দল, গোষ্ঠী। এগুলো কিন্তু কেমন বহুবচন, যে বহুবচনটি একটা গোষ্ঠীকে বোঝায়। আরবিতে কখনো কখনো বহুবচন এক বচনের সাথে বহুবচন কোনো মিলই নেই। যেমন ধরেন ইমরাতুন মানে একজন নারী, আর নিসা, সূরা নিসা আছে না, নারীগণ। আচ্ছা, ইমরাতুন একজন নারী, নিসাউন নারীগণ, কোথায় ইমরাতুন কোথায় নিসাউন, মিলই নেই। জু মানে হলো মালিক, এক বচন, বহুবচন হলো উলু, কোথায় জু আর কোথায় উলু, মালিকগণ, কোনো মিলই নেই। কিন্তু এটাও কিন্তু বহুবচন। কিছু কিছু বহুবচন আছে একটু পেকুলিয়ার, যেমন ধরুন উম্মুন, কোনো প্যাটার্ন নাই, এর বহুবচন হলো উম্মাহাতুন, মা, মায়েরা। ফামুন মানে মুখ, বহুবচন হলো আফওয়াহুন, কোনো মিলই নেই। এইটার সাথে এটার কোনো প্যাটার্ন নাই। শেষ, আমার পড়া কিন্তু শেষ। আর এগুলো হলো আপনাদের ভোকাবুলারি, আপনারা এগুলো পড়বেন। এগুলো ভোকাবুলারি, যেটা আজকের যে ক্লাসেও যে ভোকাবুলারি পড়লাম সেগুলো, এবং এক বচন বহুবচন দিয়ে দিয়ে। আর এগুলো হলো কি আপনাদের জন্য অনুশীলনী। আপনারা বলবেন এগুলোর বহুবচন, যেমন ইসমনের বহুবচন কি, মারফুয়ের ক্ষেত্রে কি হবে, মানসুবের ক্ষেত্রে কি হবে, মাজরুরের ক্ষেত্রে কি হবে। আর এগুলো হলো
অনুবাদ, এগুলো কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যা উদাহরণ দিয়েছি সেই উদাহরণ থেকে নেয়া অনুবাদ, নেয়া এতক্ষণ যা উদাহরণ দিয়েছি সেখান থেকে নেয়া এই উদাহরণ। অতএব এগুলোর অর্থ আপনাদেরই করা দরকার, এগুলোর অর্থ আপনাদেরকেই করতে হবে। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আরো আমি 3-4 মিনিট সময় পাবো, 3-4 মিনিট আমি বলে দিচ্ছি আপনাদেরকে। রাজুলুন বহুবচন হলো রিজালুন পুরুষ, সামাউন বহুবচন সামাওয়াতুন আকাশ, আবদুন বহুবচন ইবাদুন ভৃত্য দাস বান্দা, কারনুন বহুবচন কুরুনুন শতাব্দী, কারিয়াতুন গ্রাম বহুবচন কোরআন, কাউমুন জাতি বহুবচন আকওয়ামুন, মানফাআতুন মুনাফা আমরা যেটা বাংলা বলি মুনাফা পাওয়া বহুবচন মানাফিউ, কাফিরুন বহুবচন কাফিরুনা, মুমিনুন মুমিন বহুবচন মুমিনুনা, জালিমুন জালিম বহুবচন জালিমুনা, আযমিউন আযমি আযমি আমরা বলি আরবি আযমি, আযমি মানে হলো অনারব, আযমিয়ুনা আরবি বহুবচন আরব, মুসলিমুন বহুবচন মুসলিমুনা, নাসরানিয়ুন বহুবচন নাসারা খ্রিস্টান, ইয়াহুদিয়ুন বহুবচন ইয়াহুদু, সানাতুন বহুবচন সিনুনা, ফাকিহাতুন সিন মানে বয়স বছর, ফাকিহাতুন ফল বহুবচন ফাওয়াকিহু, কাসিরুন বহুবচন কাসিরুনা অথবা কিসারুন কাসির বেশি, তাওয়াবুন তাওয়াবুন তাওবা গ্রহণকারী বহুবচন তাওয়াবুনা, মুকরামুন সম্মানিত বহুবচন মুকরামুনা মুকরামুনা। আর এগুলো অনুশীলনী, আপনাদেরকে যা করতে হবে আমি সেটা বলে। যেমন ইসমুন এর বহুবচন হলো আসমা, আসমাউন আসমাউন আসমাআন আসমাইন, খাবারুন আখবারুন আখবারান আখবারিন, বালাদুন বহুবচন হলো বালাদুন বিলাদুন। তাহলে মারফুর ক্ষেত্রে বিলাদুন, মানসুবের ক্ষেত্রে বিলাদান, মাজরুরের ক্ষেত্রে বিলাদিন। ইলাহুন বহুবচন কি আলিহাতুন, মারফুর ক্ষেত্রে আলিহাতুন, মানসুবের ক্ষেত্রে আলিহাতান, মাজরুরের ক্ষেত্রে আলিহাতিন। কাফিরুন বহুবচনের ক্ষেত্রে কাফিরুনা, মারফুয়ের ক্ষেত্রে কাফিরুনা, মানসুব কাফিরিনা, মাজরুর কাফিরিনা। মুমিনুন মুমিনুনা, মুমিনুনা মারফুয়ে, তারপরে কি মানসুবে মুমিনিনা, মাজরুরে মুমিনিনা। সানাতুন সিনুনা বহুবচনে সিনুনা, মানসুবে সিনিনা, মাজরুরে সিনিনা। ফাকিহাতুন বহুবচন ফাওয়াকিহু, ফাওয়াকিহু ফাওয়াকিহা ফাওয়াকিহা। কিতাবুন কুতুবুন বহুবচন, কুতুবুন কুতুবান কুতুবিন। রাসূলুন বহুবচন রুসুল, রুসুলুন রুসুলান রুসুলিন। বাইতুন বাড়ি বহুবচন বুয়ুতুন, বুয়ুতুন বুয়ুতান বুয়ুতিন। আমরুন বহুবচন উমুর, বহুবচন উমুরান উমুরুন উমুরান উমুরিন। ওকে। শাহরুন বহুবচন আশহুর, আশহুরুন আশহুরান আশহুরিন। রূহুন বহুবচন আরওয়াহ, আরওয়াহুন আরওয়াহান আরওয়াহিন। মালুন বহুবচন আমওয়াল, আমওয়ালুন আমওয়ালান আমওয়ালিন। নাহরুন বহুবচন আনহার, তাজরি মিন তাহতিল আনহার, আনহারুন আনহারান আনহারিন। আলিমুন বহুবচন উলামা, উলামাউ উলামা উলামা। শাহীদুন বহুবচন শুহাদা, শুহাদাউ শুহাদা শুহাদা। ওয়ালিয়ুন বহুবচন আউলিয়াউ আউলিয়া আউলিয়া। নাবিয়ুন আম্বিয়া, আম্বিয়া ও আম্বিয়া আম্বিয়া। আশহুরুন এই যে এটা শুহুর, এটা আসলে হবে না এই দুটো, কারণ আমরা তো আপনাদেরকে কেটে দিতে হবে, কারণ আমরা দিয়েছি এক বচন, এটার বহুবচন করার জন্য আমাদেরকে বলেছি। তাহলে এটা আপনাদেরকে বলতে হবে যে এটা তো বহুবচন আছে, আশহুরুন আয়ুনুন বহুবচন আকারে আছে। আর বাকি যেটা এগুলো আমরা আপনাদেরকে বলে এসেছি যে এগুলোর অনুবাদ আপনারা করুন। এটা ফানে দিয়ে দিয়েছি আলিহাতান ওখরা, এখানে দেখেন এই যে আলিহাতান ওখরা পড়িয়েছি মাত্র, এই দেখেন আলিহাতান ওখরা। এখান থেকে নিয়ে যেন আপনাদের পড়ার পর আপনারা সেলফ টেস্ট করতে পারেন যে আমি যে পড়লাম এতক্ষণ আমি সব বুঝলাম কিনা। ওকে। মানাফিয়া কাসিরা ওইখানে আছে, ফাওয়াকিহু কাসিরা অনেক ফল, আল কুরুনিন উলা পূর্ববর্তী প্রজন্ম সমূহ, আল কুরা জনপদ সমূহ, ওয়াহিয়া যালিমাতুন জনপদটা জালেম, কারিয়াতিন জনপদ কানাত যালিমাতান যা ছিল জালেম, আল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানরা, আস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সমূহ, কি আযমিয়ুন অনারব, ওয়া আরাবিয়ুন এবং আরবি, আল কওমুজ জালিমুন জালিম সম্প্রদায়, আল কওমুল কাফিরুন কাফির সম্প্রদায়, কাফিরুন কাফের, ওয়া এবং মিনকুম তোমাদের মধ্যে রয়েছে মুমিনুন মুমিন।
রিজালুন মুমিনুনা, মুমিন পুরুষগণ, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মুমিন পুরুষগণ মুমিন নারীগণ, আল আউয়ালিনা পূর্ববর্তীগণ, ওয়াল আখিরিনা পরবর্তীগণ, আল্লাহ তাওয়াবুন, আল্লাহ তওবা কবুলকারী, ইবাদুন মুকরামুনা, সম্মানিত বান্দাগণ, রাজুলুন মুমিনুন, একজন সম্মানিত একজন মুমিন পুরুষ, আইয়ামিন ওখার, অন্যান্য দিনগুলো, আইয়াম দিনগুলো, ওখার অন্যান্য, আসসামা ওয়াল আরদু, আসমান এবং জমিন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষগণ এবং মুসলিম নারীগণ। এখান থেকে আপনাদের দায়িত্ব হলো এখান থেকে বহুবচন খুঁজে বের করবেন। যেমন আমাল বহুবচন, as-salihat বহুবচন, সাইয়্যাত বহুবচন, আমসাল বহুবচন, আউজার বহুবচন, আকদাম বহুবচন, কাফিরিনা বহুবচন, আমসাল বহুবচন, আনহার বহুবচন, আনআম বহুবচন, একই স্টাইলের সূরা। আমি এখানে সূরা মুহাম্মদ নিয়েছি, এটা সূরা মুহাম্মদ। এই সূরা মুহাম্মদ থেকে আপনারা এই শব্দগুলোকে একটু পড়ার চেষ্টা করবেন। এটা আপনাদের অ্যাডভান্স লেভেলে পড়াশোনা, কিন্তু এগুলো আপনারা পারলে পড়বেন। এবার সামারিতে আসি। ওই যে লেকচার শিটটা একটু দেখেন। এটা 1 মিনিটে এটা বলে দিচ্ছি, জাস্ট 1 মিনিট, 35 আমি শেষ করছি ইনশাআল্লাহ। ইসিমের 3টি বৈশিষ্ট্য, ইসিমের 4টি বৈশিষ্ট্য। এর মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটার বচন। বচন আরবি ভাষায় 3 প্রকার, একবচন, দ্বিবচন, বহুবচন। শব্দটি সৃষ্টিগতভাবে একবচন। দ্বিবচন করার জন্য শব্দের শেষে ইউনিভার্সালি সব সময় আনি অথবা আইনে যোগ করব। আনি যোগ করি যখন শব্দটি মারফু হয়, আইনে যোগ করি যখন শব্দটি মানসুব অথবা মাজরুর হয়। মারফু মানে হলো কর্তাবাচ্য, মানসুব মানে হলো কর্মবাচ্য, মাজরুর মানে হলো কি সম্বন্ধবাচ্য। শব্দটিকে বহুবচন করার জন্য 2টো পদ্ধতি আছে, হয় নিয়মতান্ত্রিক পদ্ধতি অথবা অনিয়মতান্ত্রিক পদ্ধতি। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পুরুষবাচক শব্দের শেষে উনা অথবা ইনা যোগ করে বহুবচন করা হয়। উনা যখন শব্দটি মারফু হয়, ইনা যখন শব্দটি মানসুব এবং মাজরুর হয়। এটাকে বলা হয় আল মুযাক্কারুস সালিম, এটা বলে আল জামউল মুযাক্কারুস সালিম। আর শব্দ যদি নারীবাচক হয় তাহলে শব্দের শেষে আতুন অথবা আতিন যোগ করতে হয়। আতুন যোগ করতে মারফুর ক্ষেত্রে, আতিন যোগ করতে মানসুব এবং মাজরুর ক্ষেত্রে। এই ক্ষেত্রে শব্দটিকে বলা হয় আল জামউল মুআন্নাস আস-সালিম। আরেকটি পদ্ধতি হলো শব্দটি ব্রোকেন প্লুরাল, অর্থাৎ এটার কোনো ফরম্যাট নাই, আপনি মুখস্থ করেই কেবলমাত্র বলতে পারেন, আপনি বলতে পারবেন না যে কোন ফরম্যাটে হবে। আল জামউল সালিম। আল জামউল মুকাসসার, আল জামউল মুকাসসার প্যাটার্ন গুলো আমরা বলে দিয়েছি কোন কোন প্যাটার্নে হয়, কিন্তু আল জামউল মুকাসসার 2 রকম হয়। একরকম জামুল মুকাসসার হলো যেটি কম বোঝায়, আরেকটি হলো বহু বোঝায়। যেটি কম বোঝায় এরকম 4টা মাত্র প্যাটার্ন আছে, 4টা। ওই প্যাটার্নের বাইরে যা আছে সব বহু বোঝায়, 4টা মাত্র প্যাটার্ন। আফঈলাতুন, আফউলুন, আফআলুন, ফি'লা। আফঈলাতুন, আফউলুন, আফআলুন, ফি'লা, এই 4টি হলো কি প্যাটার্ন। এর বাইরে যত বহুবচনের প্যাটার্ন আছে সবগুলোই কি, সবগুলোই জামু কাসরা বেশি বোঝায়। আর জামু কিল্লা হলো 4টি, যেটা 3 থেকে 10 বোঝায় অথবা কম সংখ্যা বোঝায় তুলনামূলক। জামু কিল্লা এবং কাসরা, এরপরে জামু কাসরা যেগুলো বোঝায় এই রকম বহুবচন আবার অনেক রকম হয়। আমরা বলেছিলাম যেগুলো নিয়মতান্ত্রিক বহুবচন এগুলোর সাথে যদি আলিফ লাম ব্যবহার করা তাহলে এটা জামু কাসরা হয়ে যায়, আর যদি আলিফ লাম না থাকে তাহলে জামু কিল্লা অর্থাৎ কম বোঝায়। জামু কাসরার অনেক বহুবচন আছে, যেমন ইসমুল জম, এটা শব্দটা সৃষ্টিগতভাবে বহুবচন, যদিও এটি গঠনগতভাবে বহুবচন না কিন্তু অর্থগতভাবে বহুবচন। যেমন কাউমুন জাতি, ফিরকাতুন দল, তায়েফাতুন দল, ওকে রাহাতুন দল। আর আরেকটা হলো কি জামউল জাম, বহুবচনের বহুবচন। আর হলো জামউ মুনতাহাল জামু, চূড়ান্ত বহুবচন। বহুবচন করার ক্ষেত্রে কখনো কখনো কিছু কিছু শব্দ এক বচন যা বহুবচনে ওইটার কোনো মিলই নাই। যেমন শব্দটা এক বচন যা আছে বহুবচন করতে গিয়ে ওই এক বচনের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। যেমন কি বলেছি আমরা, যেমন হলো জু, যেমন এমরাতুন এর বহুবচন নিসাউন, এমরাতুন একজন নারী, নিসাউন বহু নারী। জু মানে মুখ, জু মানে মালিক, উলু তাও মালিকগণ বহুবচন। কিছু কিছু আছে প্যাটার্ন নাই, যেমন উম্মুন থেকে উম্মাহাতুন, ওকে। আবার এই যে ফামুন, ফামুন মানে মুখ, ফামুন থেকে আফওয়াহু, এরকম কিছু বহুবচন আছে। এই হলো টোটাল আলোচনা। আমি এখন
এই যে লেকচার শিট যেটা করেছে এই লেকচার শিটটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেব ইনশাআল্লাহ। এটা কি হয়েছে? আচ্ছা, ও এত স্টার্ট রেকর্ডিং পরে এটা টিচিং, সরি আই হ্যাভ টু লিভ দ্য ক্লাস নাও, কে বলছেন এই কথা? ওকে, জাযাকাল্লাহ খায়র ফর ইউর বেনিফিশিয়াল টিচিং, থ্যাংক ইউ। তো আমরা শেষ করলাম। এখন আমি 2-3 মিনিট, বেশি কথা অপ্রয়োজনীয় কথা বলেন আপনারা কাইন্ডলি। আপনারা যারা একান্তই বুঝেননি এমন কেউ থাকলে আমাকে বলবেন। এই ক্লাসে ওই লেকচার শিট পাই নাই, ওইটা ওই ডকুমেন্ট পাই না, এগুলো বলবেন না প্লিজ। আপনারা শুধু বলেন ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, কথা বুঝবেন, ওই শব্দের অর্থ বুঝতে পেরেছেন। মুহাম্মদ, আমি সর্বশেষ আমাদের কিন্তু গ্রামারে ভর্তি আমরা ফিনিশ করে দিয়েছি। তারপরে যদি দেয়ার ইজ এনি রেফারেন্স ফ্রম ইউর সাইড, কারো যদি হয় তাহলে তাকে বলবেন যে আমরা কিন্তু ক্লোজ করে দিয়েছি, কারণ এরপরে যারা জয়েন করবে দে উইল মিস সো মেনি থিংস। তো কেউ যদি তারপরে জয়েন করতে চায় করতে পারে। আর আমাদের অন্যান্য কোর্সগুলো এখন উন্মুক্ত করে দেয়া আছে। এখন যারা অন্যান্য কোর্সে আছেন তারা রেজিস্টার করবেন। গ্রামারের দ্বিতীয় ব্যাচে যারা এই গ্রামার ফার্স্ট করেছেন, সেকেন্ড ব্যাচটা মানে সরি যেটা মরফোলজি অর্থাৎ অ্যাডভান্স গ্রামার, সেটা আমরা শুরু করব। আমি এই সপ্তাহ থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্যস্ততাই কাজগুলো এইটার গ্রামার বেসিক এটা শেষ হয়নি, এই জন্য আমরা ওটা শুরু করিনি। আশা করছি আগামী সপ্তাহে শুরু করবো। এর মধ্যে আপনাদের যাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন থাকবে তারা করে নেবেন, আবু বকর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। আমরা আরো অ্যাডমিনে কিছু আমরা লোকের নিয়োগ নিয়েছি, তাদের সাথে আমরা একটু কথা বলছি। আশা করছি আমরা তাদেরকে ফাইনাল করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।